আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। যারা জয়েন করেছেন এখনো প্রশ্ন জমা দেননি, অনুগ্রহ করে আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি চেষ্টা করব স্যার যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো মাসুম রুবেল, আপনার সমস্যাটা একটু বলবেন। মাসুম রুবেল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বলুন? স্যার স্যার, আপনাকে তো ওই যে কালকে ওই যে হ্যান্ড রাইটিং করেছিলাম, বলছেন স্যার আপনি খেয়াল করেননি স্যার। কয়েকবার স্যার ইয়ে করছিলাম। হুম, তো ওই যে কালকে আমি যে গিকটা মানে যে আমি ইয়ে করে দিয়েছিলেন না স্যার, জি, এখন ওই গিকটা আমি পাবলিশ করছি, বুঝছেন? ওই জি। যে মোবিন স্যার দিই। তো আল্লাহর রহমতে সবে মানে হয়ে গেছে। হুম, কথা বুঝছেন? কোনো জি। টেস্ট টেস্ট কোনো কিছু চাইনি। আচ্ছা, এখন এখানে প্রবলেম হয়েছে কি, আপনার ওই যে যখন যে লেখাগুলো দিয়েছেন ওই যে প্রমোশন, বুঝছেন? হুম। হ্যালো। হ্যাঁ, ওই কথাগুলো বেশি আসছে, তাই তো? জি স্যার, জি স্যার। এক প্রমোর মিনিট চেক জায়গায় আপনি করতে মার্কেটিং পারছেন? লেখেন বা অন্য কিছু লিখে দেন, সমস্যা নাই তো। হ্যাঁ হ্যাঁ, দিছি, কিন্তু এখন এখানে সেন্টেন্সগুলো আছে না, হুম। কিছু সেন্টেন্স মানে এগুলি মানে এই যে এলোমেলো আছে, মানে আমি তো তখন আপনাকে দেখানোর জন্য বা ইয়ের জন্য আমি পুরো তাড়াহুড়ো করে মানে এটা করে ফেলছি, বুঝছেন? হ্যাঁ। এতগুলো মানে এই যে উপরের লাইনটা আর কি। কিন্তু এরপর আমি পাবলিশ করছি, এখন এখন আমার এই যে প্রায় 10টার মতন আমার জ্ঞান মানে রিকোয়েস্ট আসছে, মানে অফার আসছে। আচ্ছা। এখন মানে ওই যে এখান থেকে মানে কিছু পয়েন্ট ওই যে কমাই দিয়েছিলাম, বা মানে এখানে মানে তাড়াহুড়োর মধ্যে মানে আপনাকে দেখাবো, কিন্তু আপনার তো আচ্ছা, ঠিক দুর্ভাগ্যজনক আছে, আপনি আপনি দেখেন প্রথম থেকে যান, আমি আপনি। লিখে দিচ্ছি। প্রথমে জি যান স্যার। এখন। এট প্রেজেন্ট ফেসবুক মার্কেটিং আপনার হচ্ছে যে আপনার টাইটেল কিওয়ার্ডটা কি, মার্কেটিং না প্রমোশন? প্রমোশন। প্রমোশন। ফেসবুক মার্কেটিং ইজ ফেসবুক ইজ মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি company or product to reach millions of people worldwide. ফেসবুক মার্কেটিং। মানে স্যার এক মিনিট আমরা একটু ওয়েট করি একটু। হ্যালো। হ্যালো। হ্যালো স্যার। জি, আপনি এটা একটু এডিটে যান, এডিটে যান। এডিটে যাব না? ডেসক্রিপশনে যান, ক্লিক করেন। স্যার আমার মাউসে স্যার হচ্ছে না রে। স্যার মাউসটা কাজ করছে না রে। আপনি এই যে কর্নারে ডান বাম দিকে ডেসক্রিপশনে ছেড়ে দেন। ডেসক্রিপশন হচ্ছে এখানে, আপনি ওখানে কেন যাচ্ছেন? ফেসবুক প্রমোশন দেন। স্যার আপনি ওই যে ওই দিন একটা ডাব মানে ইয়েতে লিখে দিয়েছিলেন, আমি কি আপনাকে ওটাকে দেখাবো? লাস্টের এই সেন্টেন্সটা এখানে একটু এলোমেলো আছে।
স্যার নিচে ওই যে থ্যাংক ইউটা একটু আর লেখা আছে স্যার। স্যার কোনটা? নিচে 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 থ্যাংক ইউ স্যার দুইবার লেখা আছে স্যার, একবার নিচে একবার নিচে এই যে স্যার ওই বিজনেসের মধ্যে স্যার ওই যে একটা কালার করছিলাম স্যার, কালারটা কি বাদ দিয়ে দিবেন? এই যে স্যার বিজনেস বিজনেস, হ্যাঁ বিজনেস লাগাবেন। ঠিক আছে, এখন থেকে আপনি তাহলে আপনার মূল কাজ হচ্ছে আপনি বাই রিকোয়েস্টটা দেখবেন। বাই রিকোয়েস্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা ভালো করে দেখবেন, আচ্ছা এই যে দেখেন তারপর এখানে আপনি ওই যে দেখবেন। প্রথমে প্রথমে দেখেন স্যার এই যে বাইরে অনেকটি এসেছে মানে $200, তারপর $270, মানে $5 শুধু কমে আছে ম্যাক্সিমাম, মানে বড় মানে ইয়েগুলো আসছে এখন। আপনি $5 কেন বিট করবেন? আপনি 10, 20, 30, 50, 100, 200 কেন করবেন না? আপনার কি সেই ক্ষমতা নাই? জি স্যার আছে, মানে না তাহলে $5 আমি করতেছি মানে চাচ্ছি না, $5 কেন? কিন্তু $5 কোনো কিছুই না। না পাঁচ সেটাই। ডলার $5 হচ্ছে ওদের জন্য হাতের ময়লা। জি স্যার স্যার একদম ওই যে প্রথমে যাম প্রথমে এই যে আমি এখানে ডাফ করে রাখছি। এখানে কি নাই তো? এখন এখন অফার নাই, এখন বলে লাভ নাই তো। এই যে স্যার আমি দেখাচ্ছি এই যে স্যার এই যে এখানে এই যে অনেকটা ছিল, আবার আমি ওই যে রেকর্ড ইয়ে করছি আর চলে গেছে, কিন্তু আমি এখন ওই যে রিফ্রেশ স্যার করা বলছে থাকবে না তো, হাই। রিফ্রেশ করা থাকবে না। এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। এই জি অনুযায়ী আপনি এটা আপনি আপনার মতো করে দেখবেন, যে কাজটা আপনি পারবেন সেই কাজটাতে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? জি হ্যাঁ স্যার, এখানে এই যে অফারটা এই যে এখানে দেখলাম যে এই যে অফার মানে যেমন এখানে স্ট্যান্ডের এই যে এখানে আসে না, হুম। তাহলে এখানে এই যে স্ট্যান্ড অফারটা লেখা থাকে। তো এখন ওই যে স্যার যেটা বলছে যে হাই হ্যালো বলে কথা বলতে বলি না, এখানে কিনছে এখানে কি পুরো সেন্টেন্সগুলো মানে সাথে লিখতে হবে নাকি কি করতে পারে এটা বুঝতেছি হাই না। হ্যালো লিখতে বলছে কি? হাই হ্যালো হচ্ছে যে আপনাকে যখন মেসেজ করবে কেউ তখন, আর এইটা আচ্ছা হচ্ছে যে আপনি অফার করবেন। এখন আপনি জি হাই হ্যালো বললে তার অফারটা হচ্ছে না। আপনি জি জি অফার জি যখন করবেন এখানে আপনি যাবেন, ধরেন হ্যাঁ আপনি এখানে কোনটা আছে আমি একটু বলি, প্রথমটা আপনি পারবেন না। জি আই এম লুকিং ফর সামওয়ান টু ম্যানেজ মাই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অ্যাকাউন্টস, উইল সার্ভিস অনগোয়িং, আই ওয়ান্ট টু make sure that my pages stay organized and engaging. My managing them, I have been managing them, and I'm ready to step away from this task. Must willing to create design and content. ইনস্টাগ্রাম তার হচ্ছে তার তিনটা আপনার ইয়ে দেওয়া আছে, ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম পেজ। এইটাতে যদি সে চাচ্ছে যে ম্যানেজ করার জন্য, সে আপনাকে অর্গানাইজ করে ম্যানেজ করতে হবে সবকিছু, কন্টেন্ট যা কিছু লাগে সবকিছু অন বিহাফ অফ ইউ আপনাকে মেনটেন করতে হবে। জাস্ট কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। তো এখন জি ধরেন জি আপনি জি এটা এটা এক পারবো। সপ্তাহের জন্য কাজ $100 সে অফার করতেছে। তা আপনি আসবেন, আসার পরে এখানে আপনার যে গিগ থাকবে, এখন যেহেতু আপনার একটা গিগ আছে, আপনি একটা গিগ দিয়ে আপনি এখানে তাকে সুন্দর করে লিখবেন কি কি করতে হবে। আপনি যে সে তিনটা কথা বলেছে, তিনটা আপনি কিভাবে করবেন সবকিছু লেখার পরে আপনি এখানে হচ্ছে যে টাইম দিবেন হচ্ছে 1 সপ্তাহ। উনি যেহেতু 1 সপ্তাহ বলছে, 1 সপ্তাহ দিবেন। তারপর হচ্ছে উনি চাইছেন হচ্ছে কত, আপনার $100। হ্যাঁ, এখানে জি একশো $100 বলছে, আপনি $100 দিবেন, কোনো সমস্যা নেই। $100 জি দিবেন, দেওয়ার পরে আপনি যা আছে ওখানে দেওয়ার পরে এগুলো এগুলো আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। যেমন আপনি ওখানে যেহেতু সে লিখছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিভিশন ডেট দিবেন, তারপর হচ্ছে শিডিউল পোস্ট আপনি দিবেন, ফুল টাইম ইয়ে দিবেন, অ্যাকশন প্ল্যান দিয়ে দিবেন, তাকে সাবমিট করে দিবেন। তারপর বিষয়টা হচ্ছে কি, আপনাকে আগে দেখতে হবে, বুঝতে হবে জি স্যার আপনার বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করতে হয়, সেটা আগে ভিডিওটা দেখুন, দেখার পরে সুন্দর করে তারপর এগুলো দিবেন। যেন তেন ভাবে দিবেন না, দিলে কোনো লাভ হবে না। যত সুন্দর আচ্ছা করে স্যার রিপ্লাই করবেন তত কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, জি স্যার ঠিক আছে? জি স্যার স্যার ওই যে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আবার একটা মানে ওই যে ব্যাঙ্গালোর
মানে ওর রেস্টুরেন্টের মানে একটা ইয়ে প্রচার করতে হবে, কিন্তু ইন্ডিয়ানগুলা কি এগুলা কি ধরবো, এগুলা কি মানে ইয়ে করবো? দেখেন সব দেশেই খারাপ ভালো আছে। হ্যাঁ, হুম। আপনি সবাই যে ভালো এমন না, আবার সবাই যে খারাপ তাও না। এখন জি। হচ্ছে কি আপনার আহ, একটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে যে বিশেষ করে মাঝে মধ্যে ঝামেলা করে হচ্ছে পাকিস্তানি আর আফ্রিকান গুলো। আফ্রিকান বলতে নাইজেরিয়ান, ঘানা, তারপর হচ্ছে যে সাউথ আফ্রিকা, এই টাইপের কিছু ইয়ে হচ্ছে যে খুবই মানে আপনার ঝামেলা করে। আবার জি আমেরিকারও অনেক বায়ার আছে ঝামেলা করে। এখন আপনি কোনটা বলবেন? ইন্ডিয়াটাও ভালো আছে খারাপ আছে। যেমন আমি লাস্ট কাজ করেছি, ইন্ডিয়ান একটা বায়ার আমাকে 5 স্টার দিয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে যে ডিপেন্ড করেছে তার মেন্টালিটি এবং আপনার পারফরমেন্সের উপরে। তো এই জি সোলার স্যার। পিউ আপনার লাখের উপর কিছু নির্ভর করবে, প্লাস হচ্ছে আপনার পারফরমেন্স, সবকিছু মিলিয়ে আপনার এটা হবে। তো চেষ্টা করুন, দেখেন আপনি কার কাজটা করতে পারবেন, সেই অনুযায়ী আপনি রিপ্লাই করবেন। আচ্ছা, আর এটা এই যে এটা কোন দেশি কোনটা, মানে এই যে এখানে যেটা আছে এটা কিভাবে বুঝবে এই যে এগুলো দেখার দরকার নেই। সে আপনার আমেরিকা থেকে আসছে নাকি আপনার ইয়ার থেকে লন্ডন থেকে আসছে, এটা দেখার দরকার নেই। আপনার জি কাছে একটা বায়ার রিকোয়েস্ট আসছে, এত যাচাই বাছাই করার সময় নেই। কারণ রিপ্লাই গুলো আপনার বায়ার রিকোয়েস্ট গুলো বেশিক্ষণ থাকবে না। সেই জন্য জি আপনাকে যেটা করতে হবে, আপনি যখন ইয়ে করবেন, অফার দিতে যাইবেন, তখন জাস্ট এটা কি করবেন, এটা রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব দিবেন। তাহলে এটা জি। নতুন ট্যাবে ওপেন হবে। এই পেজটাকে আপনি রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে এটা চলে যাবে। তো হ্যাঁ সেই স্যার, এটাই জায়গাটুকুতে আপনার উনি যেটা চাচ্ছেন সেই জায়গাটুকুতে একটা ভালো করে বোঝার চেষ্টা করুন, পয়েন্ট আউট করুন কি কি চাচ্ছে। তারপর আপনি আপনার অফারটুকু ওনাকে ভালোভাবে লিখে দিন। জি স্যার। আর আমি আপনাকে আর স্টপ করে দিচ্ছি তাহলে। স্যার আর একটা ছিল স্যার, আর ওই যে ইয়াস না, ব্যানার ব্যানার স্যার, ব্যানারটা যে এখন বলছিলেন, ব্যানার কি হয়েছে আবার? বলছিলেন না ব্যানারটা চেঞ্জ করতে, মানে কে আপনি বলতে তো ব্যানার চেঞ্জ করতে? স্যার আপনি তো বলছিলেন যে ব্যানারটা একটু ভালো করার জন্য আর কি। তা আপনি পাবলিশ করার আগে আমাকে আগে বলেন। এখন এখন কেন আপনি ব্যানার চেঞ্জ করতে যাবেন? আমি বলছি যখন আপনি পাবলিশ করবেন, পাবলিশ করার সময় আপনি ব্যানার দিবেন। এখন কেন ব্যানার চেঞ্জ করতে যাবেন আপনি? না স্যার, আপনাকে অনেকবারে মানে ওই যে হাত উঠেছি, মানে অনেকবারে মানে ইয়ে না, করছিলাম, অনেকবার উঠেছেন সেটা তো সমস্যা না। কিন্তু আপনি পরে ওই যে মোবিন স্যার আছে না, ওনারা দিয়ে মানে খুব বলছিলাম, পরে উনি এরপরে দাবে দাবে মানে উনি করে দিয়েছে আর কি। তো পরে আমি বললাম যে আমি তো কিছু কাজ ছিল মানে ইয়ে করতে, পরে আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা হয়ে গেছে, বলছে যে ওই যে পসেনি ওটা মানে এডিট করা যাবে বলছিল। একটা জিনিস পাবলিশ করার পরে বেশি এডিট করা ভালো না, প্রথম কথা হচ্ছে এখানে। আর জি। দ্বিতীয় কথা হচ্ছে টাইটেলে কোনোভাবেই ধরা যাবে না। তৃতীয় না কথা হচ্ছে টাইটেল তো, আপনি ডেসক্রিপশন বা আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন, কিন্তু বেশি করা যাবে না। ঠিক আছে? জি জি। এখন স্যার আরেকটা আমি দেখেন, এই যে এটা আমি আপনাকে বারবার বলছি ফেসবুকের লোগোটা ছোট হবে। আপনারা সবাই ফেসবুকটাকে এত প্রায়োরিটি দেন কেন আমি বুঝি না। ফেসবুকের লোগোটা ছোট করবেন, এত বড় করে দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আরেকটা জি। দেখেন, আর একটা আছে, এটা নাকি? ফেসবুকের লোগোটা সবসময় ছোট রাখবেন। ফাইবার এবং ফেসবুক এই লোগোগুলো ছোট করবেন, এত বড় করার কোনো প্রয়োজন ছিল না তো। আপনি একই জিনিসটাকে জাস্ট একটু কালার চেঞ্জ করে নিছেন। জি এটা স্যার, জি স্যার। ডিজাইনে তো কোনো হেরফের নেই। না। আমি আপনাকে বলি, এই আপনি এটা এটা যদি এটা দেন, তবে এটা দেওয়ার আগে আপনি যেটা করবেন, এই ফেসবুকের লোগোটাকে আরো ছোট করবেন। আচ্ছা। ঠিক আছে? জি ফেসবুকের লোগোটাকে ছোট করবেন। তারপর এটাকে আপনি সেভ করে আপনি ওখানে ওটা এডিটে গিয়ে আগের ছবিটা ডিলিট করে এটা দিয়ে দিবেন। আচ্ছা। রেগুলার ডেলিভারি, ফাস্ট এন্ড রেগুলার ডেলিভারি কেন? ফাস্ট ডেলিভারি দিলে তো রেগুলার ডেলিভারি কি? রেগুলার ডেলিভারি না? রেগুলার ডেলিভারি তো আপনি তো এমনি ডেলিভারি দিবেন, এটা আবার রেগুলার লেখার দরকার আছে? আপনি এখানে বলবেন ফাস্ট ডেলিভারি। ঠিক আছে? এন্ড রেগুলারটা কেটে দিবেন। রিচ মিলিয়ন্স অফ পিপল, রিয়েল অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, অ্যাট্রাকটিভ ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন। এত বড় এটা লেখার দরকার ছিল না, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন লেখলেই হতো। তারপর হচ্ছে ফাস্ট ডেলিভারি, 100% ম্যানুয়াল পোস্ট, আর কিছু দরকার নেই। ঠিক আছে? ফাস্ট ডেলিভারি হবে। জি স্যার। এন্ড রেগুলার এটা কেটে কেটে দিবেন। ঠিক আছে? জি রেগুলার, আচ্ছা। ওকে। জি। আর আর এই লাইনে তৃতীয় লাইনে স্যার কি করবে স্যার? জি, তৃতীয় লাইনটা স্যার কি বলছিলেন, এখানে এটা কি থাকবে অ্যাটেন্ডিক এই যে ডেসক্রিপশন যেটা? অ্যাট্রাকটিভ ডিজাইন এন্ড প্রোডাক্ট ডেসক্রিপশন ওটা থাকুক, সমস্যা নেই। এটা বলতেছি আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর ওই যে
ক্যাটাগরি আছে না, বলছিল ক্যাটাগরি চেঞ্জ করে দিতে, ওই যে ক্যাটাগরি সোশ্যাল চেঞ্জ মিডিয়া করার দরকার না, মার্কেটিং। আর কিছু চেঞ্জ করিয়েন না, আর কিছু চেঞ্জ করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন আপনার এটা পাবলিশ হয়েছে। এখানে অনেকেই বসে বসে কান্না করতেছে, পাবলিশ করতে পারতেছে না, আপনারটা পাবলিশ হয়েছে, ভালো জি ক্যাটাগরি স্যার। দিয়ে আপনার পাবলিশ হয়েছে, ঠিক আছে? আল্লাহর কাছে শুকরিয়া করেন, এখন বসে বসে ভালো করে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই ভিডিওটা দেখুন, তারপর আপনি প্র্যাকটিস করেন কিভাবে রিপ্লাই গুলো দিতে পারবেন, ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন। আর চেঞ্জ করার কথা মাথায় ভুলো আর আনার দরকার নেই, চিন্তা করবেন না, যত চিন্তা করবেন তত মাথায় ভুলে যাবে, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার আপনার একটু ফেসবুকের স্যার আপনার একটু ইয়েটা দিবেন স্যার। এখন এখন আর দেখার সময় না, আপনাকে অনেক সময় দিয়ে দিছি, প্রায় 15 মিনিট, বাকিরা কি করবে? সবাই তো বসে আছে। না স্যার, হ্যাঁ, আপনার আপনি ফেসবুকে আমাকে অ্যাড্রেসটা আমাকে দিবেন স্যার। মেসেঞ্জারে নক দিলে হবে, আমি ফেসবুকে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি একটু লিমিট করে রাখি, আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি না। আপনারা চাইলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, হ্যাঁ আমাকে মেসেঞ্জারে নক করবেন। মেসেঞ্জার হ্যাঁ মেসেঞ্জারে নক করবেন, কিভাবে করবো স্যার আমি একটু? চেষ্টা করি সবাইকে মেসেঞ্জারে রিপ্লাই করার জন্য, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা আমার একটু আমার ইয়ে আছে, আমি সবারটা অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। কি নামে পাবো? হ্যাঁ এই নামেই পাবেন, হাফিজুর রহমান নামেই পাবেন। আমি আমি সবাইকে ডাকবো, একটু একটু অপেক্ষা করেন, সিরিয়াল অনুযায়ী আমি ডাকার চেষ্টা করছি, ঠিক আছে? এ কে আজাদ কি আছেন? এ কে আজাদ? এ কে আজাদ? আচ্ছা, আজাদ না থাকলে হারুন সর্দার। আবুল কালাম, আপনি কি এ কে আজাদ? জি স্যার, সালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে হারুন সর্দার, এ কে আজাদের পরে প্রস্তুত থাকবেন হারুন সর্দার। জি বলুন, ফাইবার যান। জি, আমার গিগটা একটু চেক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা সবাই কাইন্ডলি ফাইবারটা ওপেন করে রাখুন, হ্যাঁ কারণ এখানে একটু সবাই স্বল্পতা আছে, সবাই একটু অপেক্ষা করছে, সবারই তো কাজ আছে, একটু ওপেন করে রাখবেন ফাইবারটা যাতে করে সময় নষ্ট না হয়। হ্যাঁ, প্রোফাইলে যান। জি, হ্যালো। হ্যাঁ দেখছি। জি। এটা কি পাবলিশ করেছেন নাকি ইয়াতে আছে, ড্রাফট মোডে আছে, কোনটা? হ্যাঁ, এটা এটা পাবলিশ করা আছে। না, এটা পজ পজ মোডে আছে। পাবলিশ করছি আর কি, করে পরে পজ করে এডিট করছিলাম আর কি। I will do Facebook marketing for your business in the USA. Highly skilled Facebook marketing, active targeted users, effective product description, follow Facebook guideline, worldwide promote, on time delivery. আচ্ছা, তা আপনার জব রিপোর্ট কোথায়? জব রিপোর্ট কি, এটা কি দিব তাইলে? আপনি যে কাজ করছেন, আপনার যে কাজের অভিজ্ঞতা আছে, আমি কিভাবে বুঝবো বলেন? জব রিপোর্ট। আপনাদের অনেকেরই জি। সমস্যা হচ্ছে কি, একটু বলি, স্যারের ভিডিওটা দেখে হ্যাঁ। সামান্য একটু কয়েকটা অ্যাকাউন্ট করেন, বিভিন্ন গ্রুপে জয়েন দেন, মনে করেন যে কাজটা হয়ে গেছে, কিন্তু ওটা হচ্ছে যে হাফ ডান। মেইন কাজটা হচ্ছে যে আপনি যখন বিভিন্ন জায়গায় শেয়ার করতে যাবেন, প্রমোট করতে যাবেন, তখন আপনি অনেক রকম ঝামেলায় পড়বেন। তো সেই জায়গাটাকে যদি আপনি প্র্যাকটিস না করে থাকেন, আপনার জব রিপোর্টটা যদি না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কাজে কোথায় কোনো সমস্যা হলে কিভাবে সেটা সলিউশন করতে হয়। পাশাপাশি বায়ার যখন আপনি রিপ্লাই করবেন, তখন সে বলবে যে ঠিক আছে তুমি আমাকে কাজের স্যাম্পল দাও, তুমি যে এক্সপিরিয়েন্স, তোমার যে স্কিল আছে,
আমাকে ইয়ে দাও, তখন আপনি জব রিপোর্টটা তো কোত্থেকে দিবেন? না, জব রিপোর্ট তো আমার আছেই, আমি একটা কাজ তো করছি, হ্যাঁ, ওটা তাহলে আমার গুগল ড্রাইভে সেভ। অ্যাড করেন না কেন? ওটা তো আবার মানে হ্যাড করতে হবে, এটা আমি সঠিক জানতাম না আপনি আর কি। জব রিপোর্টটাকে, আপনি যেটা হুম। জব রিপোর্ট করেছেন সেটা আমি আপনাকে বলে দেই, সেটা হচ্ছে আপনার সিরিয়াল থাকবে, নেম অফ গ্রুপ থাকবে, কোন কোন গ্রুপে পোস্ট করেছেন সেটা থাকবে, তারপর হচ্ছে গ্রুপের মেম্বার থাকবে, স্ক্রিনশট হ্যাঁ থাকবে, হ্যাঁ লাইভ লিংক থাকবে। এই হ্যাঁ, পাঁচটা ওগুলো আপনি, আছে। হ্যাঁ এটা দিয়ে আপনি গুগল শিট করবেন, সেটাকে আপনি স্ক্রিনশট নিয়ে সেভ করবেন, তারপর এই ব্যানারের সাথে আপনি কি করবেন, অ্যাড করে দিবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ব্যানারের ব্যানারে। এডিটে গেলে আপনি ওই যে ব্যানার যেটুকু অ্যাড করেছেন ওখানে আরো দুইটা ইমেজ দেওয়ার স্কোপ আছে, আপনি হ্যাঁ হ্যাঁ। এটার পরে আরেকটা ওই ছবিটা অ্যাড করে দেবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, আমি এটা আগে জানতাম না আর কি। জানেন না, এটা জানিয়ে দিলাম সবার জন্যই সমান। কারণ কি, আপনারা যে কাজ করেছেন এটা যদি আপনি বাইরকে না দেখান তাহলে তো বাইরে বুঝবে না যে আপনার অভিজ্ঞতা আছে। এটা হ্যাঁ যখন হ্যাঁ আপনার ব্যানারের সাথে দেখবে যে আপনার একটা স্যাম্পল আছে, তখন বুঝবে যে না সে তো কাজ করে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটা তেমন আচ্ছা কিছু স্যার, কষ্ট ওই করবে। ওটা আমি জাস্ট শুধু স্ক্রিনশটটা দিব এমনি, স্ক্রিনশটটা লাইভলি। নিয়ে স্ক্রিনশটটা নিয়ে যে গুগল শিট যেটা করেছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট হ্যাঁ নিয়ে সেটা আপনি কি করবেন, আপনি সেটা ল্যাপটপে সেভ করবেন। তারপর ইমেজ হিসেবে এটা যেরকম নিয়ে আসছেন ঠিক সেভাবে ওটা এখানে মানে এই এই ব্যানারের সাইজটা যেরকম ওটার সাইজও সেটা করে পরে ওটাকে আপলোড করে সাইজ দিব আর সেটআপ কি। কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট লাইট শট দিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। হুম হুম হুম। সেটা আচ্ছা আপনি আচ্ছা। কম্পিউটার সেভ করবেন কি দিয়ে, লাইট হ্যাঁ শট দিয়ে আপনি কন্ট্রোল এস দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। দিলে আপনার ওকে ওকে। ল্যাপটপে সেভ হবে। সেটাকে আপনি এখানে নিয়ে আসবেন, আর সাইজ করা দরকার না, ওটা অটো সাইজ হয়ে যাবে এখানে। ওকে ওকে। ডেসক্রিপশনে আসেন। Marketing service. Facebook marketing has become one of the prime online sources to promote your business. People can know more about your product or services through it. I'm an experienced Facebook marketer, also know secret tips and tricks of Facebook marketing. I know how to promote your business page by using video animation, graphics, banner setup, custom image, and attractive product description. For this reason, I'm able to do this. So, that's which millions of target people like image and description, make animation for your services, worldwide promote, total manual posting, make sure real and organic services, real and active targeted customers mostly. আচ্ছা, নিচে on time delivery, provide submission to sheet, manual posting. If you hire me, I will provide my best quality. Thanks. আচ্ছা, নিচে যান, প্যাকেজ গুলো দেখান। 10, 20, 30, 1, 2, 3, target Facebook effective for description, banner setup, custom formulas, evolution, schedule, full time। নিচে নিচে যান, মার্কেটিং, প্রমোট। সামান্য একটু উঠেন তো। হ্যাঁ, ফেসবুক গ্রুপ, জি। ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার। দেখেন আপনি একটা কিওয়ার্ড ইউজ করছেন, সেটা হচ্ছে কি ফেসবুক গ্রুপ পোস্ট। এটা কিন্তু অতটা রিলেটেড না বা অতটা জনপ্রিয় না। আপনি এখানে হুম। চেষ্টা করুন যেগুলো হাইলি র্যাঙ্কড কিওয়ার্ড সার্চ, হ্যাঁ সেগুলো আপনি হ্যাঁ এখানে হ্যাঁ। দেবেন। এই ফেসবুক পোস্ট, গ্রুপ পোস্ট আর কেউ তো সার্চ করে না। সার্চ করে কোনটা, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স। হ্যাঁ, এখানে হুম আপনি হুম। ইয়ে দিতে পারেন, এখানে মার্কেটিং টাইপের আপনি একটা কিছু দিতে পারেন, অথবা এখানে আপনি দিতে পারেন যে আপনার হচ্ছে যে শার্টারের প্রমোশন দিতে পারেন, অথবা হচ্ছে যে আপনার আরেকটা কি করতে পারেন, ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, এই টাইপের কিছু একটা ইয়ে করেন, তাহলে এই ওকে। জিনিসগুলো হচ্ছে যে বেশি কিওয়ার্ড সার্চ করে মানুষ। আপনি হ্যাঁ। আগে তো আপনাকে বুঝতে হবে কিওয়ার্ডটা কি। এখন এই যে হুম। পোস্টটা দিয়েছেন এটা কিন্তু তেমন একটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, মূল কথা হচ্ছে হুম। কি আপনার মার্কেটিং করতে হবে বা প্রমোশন করতে হবে, যাতে করে আপনি মানুষের কাছে দৌড় করে আপনি আমার প্রোডাক্টটাকে কি করতে পারেন, রিচ করে দিতে পারেন। হ্যাঁ আলটিমেট হ্যাঁ। টার্গেট তো সেটা, আমার সেল হবে। হ্যাঁ, এখন হুম বিষয়টা হুম। হচ্ছে কি আপনি গ্রুপ পোস্ট করবেন নাকি আপনি গ্রুপে শেয়ার করবেন সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে মানুষ কি খুঁজতেছে, মার্কেটিং করা। মার্কেটিং খুঁজতেছে। হ্যাঁ, এখন হুম ওই হুম। টাইপের কথাগুলো আপনি কিওয়ার্ড গুলো যেগুলো খুব জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে এখানে দিতে হবে।
আপনি যদি সার্চ ট্যাগটা যদি রিলেটেড ট্যাগটা যদি আপনি ঠিকমতো না দেন তাহলে আপনার র্যাঙ্ক তেমন একটা ভালো হবে না। আচ্ছা আচ্ছা। তো আমার একটা আরেকটা কোশ্চেন ছিল আর কি, জি বলেন। মানে এখানে তো দেখা গেল আমরা কিওয়ার্ড যেটা, তো আমি আমার এই প্রাইসিং এ আমার জেনারেলি এখানে যে কিওয়ার্ড গুলো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, কিন্তু আমি এখানে ফেসবুক প্রমোশন লিখছি, তো এটা প্রমোশনটা কি এ করে মার্কেটিং করব না এটা থাকবে? হ্যালো। এটা এটা প্রমোশন, এখন এটা মার্কেটিং এখানে এটা না দিলেও চলে। মার্কেটিংটা তো এখানে কিওয়ার্ডটা তো আপনার উপরে সেট হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে ফেসবুক এখানে ফেসবুক মার্কেটিং দিলে তো ওইভাবে এখন আপনার হচ্ছে ফেসবুক আপনি এখানে 1 মিলিয়ন দিতে পারেন ফেসবুক মার্কেটিং, 1 মিলিয়ন রিয়েল ইউজার, ফেসবুক মার্কেটিং 2 মিলিয়ন ইউজার, ফেসবুক মার্কেটিং 3 মিলিয়ন ইউজার, এটা দিতে পারেন, সমস্যা নেই। ও, আর তাহলে আমাকে ব্যানারে জাস্ট ওইটা অ্যাড করলেই হচ্ছে মোটামুটি? হ্যাঁ, অ্যাড করলে হয়ে যাবে, বাকিটা সব ঠিক আছে। হ্যাঁ, তারপরে এটা অ্যাক্টিভ করে দিই। জি জি, ও স্যার, এটা করে স্যার আপনি আমার এই, হ্যাঁ আমার একটু প্রোফাইলটা একটু আপনাকে একটু দেখতে হবে, মানে পিকচারটা ঠিক আছে কিনা, মানে এই যে পিকচার আর ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা। পিকচারটা ঠিক আছে। এটা কি আপনি মোবাইল দিয়ে করছেন নাকি ইয়ে দিয়ে? হ্যাঁ, মোবাইল দিয়ে উঠাইছিলাম। চেষ্টা করবেন আর একটু জুম আউট করে নিতে। একটু আহ, ক্লোজ শট হয়ে এক- গেছে, যার কারণে দেখেন আপনার মাথার উপর অংশটা কিন্তু ফ্রেমের সাথে লেগে গেছে। মানে আমার যে চশমাটার জন্য চোখটা এত ভালো বোঝা যাচ্ছে না, এটাতে কি কোনো প্রবলেম হবে? না, চশমা পরলে যে সমস্যা হবে তা না, আমি নিজেও চশমা পরি, আমার ছবিও চশমা দেওয়া, এটা কোনো ফ্যাক্ট না। বিষয়টা হচ্ছে কি, আপনার মাথায় যে চুলের উপরে দেখেন ফ্রেমের সাথে হ্যাঁ হ্যাঁ লেগে, হ্যাঁ 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 একটু হ্যাঁ। জুম আউট করলে হবে কি, আপনার মাথাটা একটু ইয়াতে হবে, মানে নিচে। ওটা একটু ইয়ে হবে, দূর থেকে দেখা যাবে। তাহলে আচ্ছা আচ্ছা। মানে শরীরে কোনো অংশ যেন কাটা না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। ওকে ওকে। আর এই প্রফেশনাল ডিজিটাল ডেসক্রিপশনটা? মার্কেটার এন্ড ফেসবুক এক্সপার্ট। দেখেন, ফেসবুক এক্সপার্ট বলা দরকার নাই, ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে সবকিছু চলে আসে। আচ্ছা আচ্ছা। আপনি এখানে তাহলে ফেসবুক এক্সপার্ট না দিয়ে আপনি যেটা করতে পারেন, আপনি ইউটিউব এক্সপার্ট দিতে পারেন, অথবা লিঙ্ক বিল্ডার দিতে পারেন, অথবা লিড জেনারেটর দিতে পারেন, যেটা আপনি ওকে পারবেন। ওকে ওকে। নেক্সট, আচ্ছা ডেসক্রিপশনটা একটু। I'm digital marketer and SEO professional, also skilled in Facebook marketing, YouTube marketing, link building, graphics design, video editing, and content making. I have learned digital marketing practically through training from the Outsourcing Institute, also graduate in computer science. I know how to promote your product or services to worldwide millions of target customers. Able to do digital marketing according to any requirement. I work with great honesty and responsibility. However, I believe that use high quantity and হাই customer কোয়ালিটি। quality and customer satisfaction are most important. Thank you. আচ্ছা, ঠিক আছে, নিচে যান, স্ক্রিনগুলো দেখেন। হ্যাঁ, এখানে যে ডিজিটাল মার্কেটিং স্পেস হবে, ডিজিটাল আচ্ছা স্পেস আচ্ছা। মার্কেটিং এর এমটা বড় করে দেবেন। আর ওকে ওকে রাইটিং, লিঙ্ক বিল্ডিং, প্রোডাক্ট লিস্টিং, ফটো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন হবে, সি এর পর এস হবে। হ্যাঁ, ওকে। নিচে দেখি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওটা সামান্য ভুল আছে, ওই দুইটা দুইটা বাদ আগে ডিলিট করবেন, তারপর নতুন করে অ্যাড করবেন, ছবিটা একটু সামান্য এডিট করে নেবেন, আর আপনার গিগে ব্যানারটা একটু অ্যাড করে দেবেন। স্যার এই জাস্ট আর একটা কথা, জি আমার বলুন। এই সাইটের যে গিগটা আছে, মানে ক্লাস রাইট। এই গিগের, হ্যাঁ এই গিগটার ব্যানারটা কি ঠিক আছে? মানে জাস্ট আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। না, ব্যানারটাকে আরো কাজ করতে হবে, কারণ আমি আপনাকে বলি, আপনার মূল ইয়াতে টাইটেল যেটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, সেটা এভাবে ছোট করে হবে না, ওটাকে পুরো বড় লাইন করে দিবেন, তারপর হুম। লোগোটাকে নিচে নামিয়ে দিবেন। আর লোগোগুলোকে একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জ করবেন, যেমন যে লোকান্টো, তারপর হচ্ছে আপনি আরেকটা সাদা দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। 100% যে গ্যারান্টি বা আপনি একটা ইয়ে দিয়েছেন, এই টাইপের ইয়া দেওয়া দরকার নাই। আচ্ছা আচ্ছা। ওকে। এটাকে আরো সুন্দর করেন, চিন্তা করেন কিভাবে এটাকে লুকটেটিভ করা যায়, সেটা একটু কালার কম্বিনেশন একটু চিন্তা করেন, ঠিক আছে? আর টাইটেলটা, মানে টাইটেলে আমার এই ইয়ারটা দুইবার ইউজ করা হয়েছে, এটাতে কি প্রবলেম হবে? I will post classified ads on top USA ad site.
আপনি এটা এক কাজ করবেন, আপনি এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে নতুন করে করবেন, কারণ টাইটেল আপনি হাত দিলে সেটা র্যাঙ্ক হবে না। আপনি এখানে দিতে পারেন যে আই উইল পোস্ট ক্লাসিফাইড অ্যাডস অন দ্য টপ ইউএসএ সাইট, অথবা হাই হাই পিআর ডিএ সাইট, এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে, অথবা হাই পিএ ডিএ সাইট। মানে অ্যাক্টিভ করার পরে যদি আমি টাইটেলটাকে চেঞ্জ করি তাহলে কি এটা র্যাঙ্ক হবে না? না, অ্যাক্টিভ করার পরেও না। আপনি আপনি দেখেন, আপনি এখন আপনার মূল আপনার এটা হচ্ছে যে কি, আপনি যখন এটা কাজ করছেন তখন আপনার একটা অলরেডি একটা টাইটেল লিখে ফেলছেন। আপনি যদি হ্যাঁ হ্যাঁ আপনি যদি সামান্যটুকু এটা পরিবর্তন করেন, এটা আমরা বুঝতে পারবো যে আপনি এটা পরিবর্তন করছেন। হ্যাঁ হ্যাঁ ওকে। আপনি সামান্য যদি একটা চেঞ্জ করেন, সেটাও আমরা দেখতে পারবো, বুঝতে পারবো যেখানে আপনার পরিবর্তন করছেন, ঠিক আছে। এটাকে হ্যাঁ ব্যানারটাকে আগে হ্যাঁ নতুন করে চিন্তা করেন, তারপর এখান থেকে যেগুলো লেখছেন সেগুলো একটু কপি করে রেখে দেবেন এক জায়গায়, সেখান থেকে একটু এদিক সেদিক করবেন, আগে পরে আনবেন, এনে তারপর এটাকে আবার নতুন করে দিবেন। এটা দেওয়ার দরকার নেই, এটা ডিলিট করে ওকে দিবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে। হারুন সর্দার, হারুন সর্দার। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে শেখ নওয়াজ শরীফ, প্রস্তুত থাকবেন, ঠিক আছে। এরপরে প্রস্তুত থাকবেন শেখ নওয়াজ শরীফ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার ভালো আছেন? জি ভালো আছি, বলুন। স্যার আমি বলছি স্যার, এই যে টাইটেল স্যার আমি 4টা তৈরি করছি স্যার, কোনটা ভালো হয় স্যার ওইটা তুমি স্যার, কারণ টাইটেল লিখলে তো স্যার আর পরে তো আর পরিবর্তন করা যায় না স্যার, এই কারণে আমি আগে স্যার দেখাই নিয়ে স্যার আমি টাইটেলটা তৈরি করছি। I'll do Google top ranking first page না তো, ফার্স্ট পেজ, FI FIRST, ফার্স্ট, হ্যাঁ এটা ফার্স্ট না, of your website with monthly SEO. I will do Google top ranking of your website with white hat SEO service. আচ্ছা, I will rank your business or website on Google top page. I will do Google top ranking first page with highly qualitative SEO backlink. যে আপনি 3 নাম্বারটা রাখেন, হ্যাঁ, I will rank your business or website on Google top page, তাহলে আপনার এখানে আর কোনো সমস্যা নেই। জি স্যার, এই কারণে স্যার আমি দেখালাম স্যার, কারণ এটা তো পরিবর্তন করা যায় না স্যার, এই কারণে স্যার আমি আগে একটু দেখে নিলাম। জি, বাস এখন আমি দেখি স্যার, এইটাই স্যার। ওকে, থ্যাংক ইউ। শেখ নওয়াজ শরীফ কি আছেন? শেখ নওয়াজ শরীফ, আপনার ফেসবুক আইডি একটা, তারপর এখানে আইডি আরেকটা কেন আশরাফ? বলেন, আবার মিউট করলেন কেন? বলেন। স্যার পরীক্ষা দিছিলাম তাই ফেল গেছিলাম, তাই আমার ভাইয়ের দিয়ে করেছি। এটা আপনার ভাইয়ের নামে? জি। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়ের নামে দিয়ে এতগুলো গিগ তৈরি করে ফেলছেন, তো 5টা গিগ কেমনে ইয়ে করলেন, পাবলিশ করলেন কেমনে?
ওই আপনি একটা একজনের দিয়ে পারেন না দিছি। আপনার ইয়ে দিয়ে, কিন্তু আপনি আপনার ভাইয়ের নামে 5টা করে ফেলছেন, কিভাবে? পরবর্তীতে ইয়ে করছিলাম, চেষ্টা করছিলাম, তা দেখি হয়ে গেছে। চেষ্টা তার করছেন, হয়ে গেছে, আচ্ছা। তো আইডি নাম বিগ বস মুন্না দিলেন কেন? ওই জিমেইল আইডি ওই নামে খোলা ছিল, তা দেখি ওই হয়ে গেছে। এখন কি দেখতে মানে হবে বলেন? এই আমার একটু প্রোফাইলটা একটু যদি দেখে দিতেন। প্রোফাইলটা, এখন জি। প্রোফাইলের ছবিটা এরকম বাঁকা কেন? মনে হচ্ছে উকি ওইটা মারছে। ওইটা একটু ভালো ছিল, তাই ওইটাই দিছিলাম। ছবিটা ভালো আসছে এটা আমি বলি, কিন্তু ছবিটা তো বাঁকা করে নিছেন। জি। আর ছবিটা ব্যাকাই। বাঁকা আসছে নাকি সোজা আসছে, না আমার চোখে সমস্যা হচ্ছে, একটু বলেন দেখি। জি না, মানে এমনি ছবিটা ব্যাকা, বুঝলেন? হ্যাঁ, তা এটাকে সোজা করা যায় না? না না। সোজা করা যাবে না? জি না, আবার তুলে মানে ওই আবার তুললে সোজা হবে না? জি ছবি তুললে সোজা হ্যাঁ, হবে। আবার সোজা করে তুলতে হবে, কারণ এটা একটা প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি এখানে জি প্রফেশনালি সার্ভিস প্রোভাইড করবেন। এখন আপনার জি ছবিটা অথবা আপনার গেট আপ যদি প্রফেশনাল না হলে তার ভালো লাগবে? জি এটা তো আমাদের সোশ্যাল মিডিয়া ইয়া না, সাইট না, যে জি জি টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আইদার আমি ফেসবুকে আমি আমার ইচ্ছা মতো ছবি দিলাম, এটা তো সেটা না। জি আমরা লিঙ্কডইনও কিন্তু আমাদের ছবি দিয়ে যে প্রফেশনাল ভাবে, জি ঠিক আছে? এখন জি এটা যেহেতু আপনি প্রফেশনাল, আপনি একটা জব করতেছেন, জি হ্যাঁ, আপনি ফ্রিল্যান্সার হন যাই হন, আপনি তো একদম এখানে একটা প্রফেশনাল কাজ করতেছেন, তাহলে আপনার লুকটা সেই রকম হতে হবে। তাহলে এটা যেটা জি করবেন, ছবিটা দেখে মনে হচ্ছে একটু জুম ইন করা আছে, ফোকাস করা আছে। নর্মাল একদম মোবাইল দিয়ে তুলবেন, বেশি ক্লোজ শট দিবেন না বা ফোকাস করবেন না, তাহলে ছবিটা ফাইবার অ্যাকসেপ্ট করবে না। জি একদম নর্মালি ছবি তুলতে হবে। এখন ছবিটা নেবেন সোজা, প্রফেশনাল যেভাবে নেওয়া যায় সুন্দর করে একটু ছবিটা নেবেন। জি আমি দেখতে পাচ্ছি আপনি ব্যানারের মধ্যে যে ছবিগুলো দিয়েছেন সেটা সোজা আছে, স্যার আবার কি করছেন, ওইগুলো। সেটাকে আবার এডিট করছেন, মাথার মধ্যে কি সুন্দর আলো আসতেছে। জি স্যার, ওইগুলো দিলে কি হবে? ওগুলো তো হবে না, ওটা এরকম মাথায় এরকম ওই ছবিটা হবে, কিন্তু আপনি তো এডিট করছেন, এবং ওটা তো ও ডিএসএলআর দিয়ে তোলা মনে হচ্ছে। জি জি ডিএসএলআর দিয়ে তোলা হবে না। আপনি ব্যানার দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জি ব্যানারের মধ্যে আপনি সুন্দর করে ছবি দিতে পারেন, অনেক কিছু করতে পারেন, আপনার ছবি না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু প্রোফাইল ছবিটা হচ্ছে মূল জিনিস। এটা জি আপনার সবকিছু এখানে গুরুত্বপূর্ণ বহন করে, হ্যাঁ। এই জি জায়গাটাকে কোনোভাবে হেলাফেলা করা যাবে না। অ্যাসিও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। টিউবটা যেটা টিটা বড় করে দিবেন, ছোট হবে না। জি নিচে যান। মুন্না প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড স্পেশালিস্ট, আচ্ছা, in Facebook marketing and YouTube marketing. I can promote any business to millions of people worldwide. I know all strategies in digital marketing, Facebook marketing, YouTube marketing. এই যে মার্কেটিং কথাটা এখানে কয়বার আসলো দেখেন তো? তিনবার। এখন পর্যন্ত 5বার পড়লাম। I've completed long-term training from Outsourcing Institute where I learned all tips and tricks. I am self-motivated, able to take big responsibility. I am very conscious about my job quality. আপনার ডেসক্রিপশনটা পরিবর্তন করতে হবে। দেখেন, একটা শব্দ আপনি মার্কেটিং এটাকে কয়বার নিয়ে এসছেন? 5বার আনছেন, এটা দরকার ছিল না তো, আপনি একবার বা স্যার দুবার করতে পারেন। আপনি প্রথমেই মার্কেট দিয়েছেন, আমি স্পেশালিস্ট ইন ফেসবুক মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং, তাহলে আবার জি নিচে কেন ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আবার ইউটিউব মার্কেটিং কথাটা আনবেন? এখানে আপনি আনবেন যে অন্য কথাগুলো, যেমন আপনি লিঙ্ক বিল্ডিং শিখতেছেন বা লিঙ্ক বিল্ডার, আপনি ওয়েব কন্টেন্ট লিক করতে পারবেন, আপনি গ্রাফিক্সে কাজ ভালো জানেন, আপনি লিড জেনারেশন করতে পারেন, আপনি কন্টেন্ট ভালো লিখতে পারেন, এরকম অনেক স্কিল আছে যেগুলো আপনি জানেন, সেগুলো লিখতে হবে, বা যেগুলো শিখবেন সেগুলো লিখে দেন। জি কিন্তু এই মার্কেটিং কথাটা যেটা একবার উপরে বলে ফেলছেন সেটা এখানে রিপিট করার তো দরকার নাই। জি তাহলে কি আপনি স্যার মার্কেটিং এটা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এগুলো বাদ দেন, আপনি এখানে বলতে পারেন আই এম
স্পেশালিস্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আপনার সবগুলো চলে আসে, ঠিক আছে? সোশ্যাল জি মিডিয়া প্ল্যাটফর্মে যতগুলো আছে ইনক্লুডিং ইউটিউব, হ্যাঁ আপনি ওটাও ওখানে নিয়ে আসতে পারতেছেন। জি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এক্সপার্ট ইন ইউটিউব প্রমোশন, জি এখানে প্রমোশন লেখেন, ইউটিউব প্রমোশন লেখেন। তারপর এসইও কথাটা আনেন, আপনি এখানে এসইও কথা আনেনই নাই, এসইও কথা আনছেন? আনেন নাই। জি না তাহলে জি আপনাকে এই ডেসক্রিপশনটা পরিবর্তন করতে হবে, বুঝে গেছে? জি আপনি আপনার পরিচয়টা দিচ্ছেন, আপনি একজন এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, আপনি এই কাজ সেই কাজ জানেন। তারপর হচ্ছে যে আপনি এটা করতে গিয়ে শিখেছেন, এরপর আপনি একটু বিস্তারিত লেখার চেষ্টা করেন, একটু গতানুগতিক ভাবে না, সবাই তো একই কথা লিখতেছে, আপনি একটু ভিন্নতা আনার চেষ্টা করছেন, ঠিক আছে, কিন্তু ওই কথাটা রিপিট করার দরকার ছিল না। জি একটা কথা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, একটা কথা দিয়ে আপনার 3টা 4টা কথা চলে আসতেছে। জি ইউটিউব এক্সপার্ট দেন, লিঙ্ক বিল্ডার দেন, গ্রাফিক্স জি ডিজাইন জানেন সেটাও দেন, ভিডিও এডিটিং জানেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনি ওয়েব কন্টেন্ট করতে পারেন, এই টাইপের কথাগুলো আপনি এখানে লেখেন, তাহলে দেখতে ভালো লাগবে। এটা পরিবর্তন করে কালকে আবার দেখাবেন, ঠিক আছে? জি হ্যাঁ, নিচে যান, স্কিলগুলো দেখান। এই যে ইউটিউব মার্কেটিং একসাথে লেগে গেছে কেন? ইউটিউব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, প্রাইস লিস্টিং, আর্টিকেল রাইটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, এগুলো সব বাদ দিবেন। জি ইউটিউব স্পেস মার্কেটিং এর এম বড় হবে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল স্পেস মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক স্পেস বিল্ডিং এর বি বড় হবে, প্রোডাক্ট লিস্টিং স্পেস দিয়ে লিস্টিং এর এল বড় হবে, আর্টিকেল রাইটিং স্পেস দিয়ে ডব্লিউটা বড় হবে, এগুলো একসাথে লাগানো যাবে না। তারপর জি হচ্ছে যে ফটোশপ এডিটিং না, ফটোশপ এডিটিং কেন, আপনি ফটো এডিটিং দেন, জি ঠিক আছে? ফটোশপ জি এডিটিং এডিটিং দেওয়া দরকার না। আপনি যদি ফটোশপ লিখতে চান তাহলে শুধু ফটোশপ লেখেন, যে ফটোশপে আপনার স্কিল আছে। গ্রাফিক ডিজাইন হবে না, গ্রাফিক্স ডিজাইন, সি এর পরে একটা এস আসবে। জি ডাটা এন্ট্রি, ডাটা স্পেস এন্ট্রি ই বড় হবে। নিচে যান, এম এ দাখিল পরীক্ষা দিচ্ছেন সেটা তো এখানে দরকার নাই, এখানে আসবে যে আপনার কোনটা, অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ 2019 বা 2020 একটা দিবেন, জি বুঝা গেছে? জি এখানে অ্যাড নিউতে গিয়ে সেটা আপনি দিয়ে দিবেন। আপনি জি দাখিল পরীক্ষা দিয়েছেন সেটা থাক, সমস্যা নাই, কিন্তু ডিজিটাল মার্কেটিং যে আপনি শিখছেন আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, সেটা এখানে দিয়ে দিবেন। জি এগুলো পরিবর্তন করে কালকে আবার দেখাবেন। স্যার আমার ওই গিকটা যদি একটু দেখে দিতেন। কোন গিক? এই যে আই ডু ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট প্রমোশন ইন ইউএসএ, এক্সপার্ট সার্ভিস ফেসবুক মার্কেটিং। এখন আপনার এখানে টাইটেল কি? ফেসবুক মার্কেটিং। এখন আপনার বাকিগুলো লেখা তো একই সমান হয়ে গেছে, এখন আমি কোনটা বুঝবো? যে প্রোডাক্ট প্রমোশন এগুলো যেগুলো দিয়েছেন, জি পয়েন্ট দিয়েছেন, এগুলো ছোট হবে, এগুলো বড় হলো কেন? এগুলোকে ছোট করে দিবেন। জি তারপর ফেসবুক মার্কেটিং এর যে ব্যাকগ্রাউন্ড আপনি যে ইয়ে কালারটা ইউজ করছেন, সেই কালারটা কম্বিনেশনটা সুন্দর হয়নি, সেটাকে আপনি অন্য কোনো কালার দেন। এক্সপার্ট সার্ভিস, এটা এত বড় কেন? এটা ছোট্ট একটা লেখা হবে, এত বড় না। জি তারপর হচ্ছে যে আপনি ফেসবুক মার্কেটিং বলতেছেন, তাহলে আপনি ইনস্টাগ্রাম টুইটারে কেন আনলেন? এখানে শুধুমাত্র ফাইবার এবং ফেসবুকের লোগো দিবেন। জি তারপর ডান দিকে যে আপনি বাম দিকে একটু জায়গা ছেড়ে দিবেন, নাইলে আপনার যে ফেসবুকের এক অংশ কেটে যাবে। আমরা যখন ব্যানার বানাবো অবশ্যই উপর নিচে ডানে বামে কি করব, একটা মার্জিন ছেড়ে দিব, যেমন আপনি ডান দিকে যেরকম আপনি একটা স্পেস ছেড়ে দিয়েছেন না, একটা লাইন জি এরকম, জি ঠিক জি এরকম এই বাম দিকে উপরে এবং নিচে সব জায়গায় একই রকম স্পেস একটা ছেড়ে দিবেন, তাহলে আপনার কোনো লেখা বা কোনো কিছু কাটা যাবে না, বুঝে গেছে? জি ব্যানারটাকে আরেকটু রিডিজাইন করতে হবে। তারপর আপনি যে কাজ করেছেন, আপনার কাজের স্যাম্পল কোথায়? স্যাম্পল নাই?
যে আছে আছে। তাহলে এটা জমা দিলেন না কেন এখানে? তো জমা ওইটা কি একটু স্যার দেখে দিবেন? নেট স্লো তো। এই যে স্যার। এটাকে সুন্দর করে সাজায় লিখবেন, আমি আপনাকে বলি এটা সুন্দর হয় নাই। আপনি জি যে গ্রুপের নাম দিয়েছেন ঠিক আছে, গ্রুপের লিংক দেওয়ার দরকার নেই। আপনার লাইভ লিংকে ক্লিক করলে কিন্তু গ্রুপের লিংকে চলে যাচ্ছে। জি জি আপনি এখানে প্রথমে দেবেন সিরিয়াল নাম্বার, গ্রুপ নেম, গ্রুপ মেম্বার, জি স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, সবগুলোকে ফন্ট একই রকম করবেন। একটা ছোট একটা বড় এরকম করা দরকার নেই। সবগুলোকে জি অ্যালাইনমেন্ট কি করবেন, সেন্টার করবেন এবং লেফট থেকে করবেন। মানে দেখেন আপনার যে লেখা স্ক্রিনশট এবং লাইভ লিংক এগুলো কি হয়েছে, নিচের দিকে চলে গেছে না? জি জি এগুলো সেন্টারে থাকবে, মাঝখানে থাকবে লেখা, সবগুলো মাঝখানে থাকবে। যেমন আপনি গ্রুপ নাম দিয়েছেন সেগুলো মাঝখানে আছে, কিন্তু বাকিগুলো ডান দিকে সবগুলো ইয়ে চলে গেছে। তারপর র্যাপ করতে হবে। র্যাপ মানে হচ্ছে যে আপনি ফরম্যাটে গিয়ে র্যাপ সবগুলো সিলেক্ট করে র্যাপ করবেন। দ্যাট মিনস লাইভ লিঙ্কটা দেখেন ঘরের থেকে বাইরে চলে গেছে। আপনি জি যখন টেক্সট র্যাপিং দিবেন তখন কি হবে, এটা ওই ঘরের মধ্যেই লেখাটা ভেঙে নিচে নেমে আসবে। এটাকে টেক্সট র্যাপিং বলে। জি এটাকে সুন্দর করে সাজিয়ে এইভাবে একটা স্ক্রিনশট নিবেন। এইভাবে না, এটাকে ওই যে ওপেন উইথ গুগল শিটে ক্লিক করবেন। এখান থেকে না, জি ওপেন উইথ গুগল শিটে ক্লিক করে সেখান থেকে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কোত্থেকে নেবেন, একদম এখানে একটা আপনি এখানে ইয়েটা উপরে দেখেন নাম লেখছেন না, যেটা কি এটা জি ফাইলের একটা নাম লেখা আছে, ওই নাম থেকে জি শুরু করে হ্যাঁ ফেসবুক প্রমোশন প্রুফ সাবমিশন। প্রুফ সাবমিশন না দিয়ে আপনি এখানে বলবেন যে ফেসবুক প্রমোশন অফ উমুক কোম্পানি, যে কোনো একটা কোম্পানি নাম দিয়ে দিবেন। জি এটা দিয়ে আপনি এই কর্নার থেকে একদম নিচ পর্যন্ত এখানে যতটুকু দেখা যায় এই পেজের এতটুকু আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে এটাকে কি করবেন, সেভ করবেন ল্যাপটপে। জি ল্যাপটপে সেভ করে একটা ইমেজ হিসেবে হয়ে গেল। ব্যানারটা যেরকম দিলেন ঠিক সেভাবে এই ইমেজটাকে কি করবেন, ওখানে আপলোড করে দিবেন। জি এবার ফাইবারে যান। এই যে স্যার গিক। ডেসক্রিপশনে আসেন। আই এম মুন্না। এই যে এখানে এত স্পেস ইউজ করলেন কেন, এত গ্যাপ দিলেন কেন? এত স্পেস দেওয়ার দরকার নেই তো। ওয়েলকাম থেকে এখানে 3টা লাইন আপনি এন্টার দিচ্ছেন, এরপর আবার ডেসক্রিপশন নিচ থেকে আবার ওখানে 3টা লাইন এন্টার করে দিচ্ছেন। এগুলো দরকার ছিল না, এত স্পেস ইউজ করার দরকার নেই। একটা বা দুটো করে স্পেস দিলে হয়, একটা জি স্পেস দিবেন। আই এম মুন্না, আই এম ফেসবুক মার্কেটার, আই উইল প্রমোট ইউর বিজনেস ইন ফেসবুক মার্কেটিং। আবার ফেসবুক মার্কেটিং, আই উইল প্রমোট ইউর বিজনেস ইন ফেসবুক মার্কেটিং কেন? আই এটা হবে যে আই উইল প্রমোট ইউর বিজনেস অর প্রোডাক্ট, অথবা আপনি আই উইল প্রমোট ইউর বিজনেস অ্যান্ড অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট টু টার্গেটেড কাস্টমার, অথবা টু টার্গেটেড অডিয়েন্স, অথবা টু জি টার্গেটেড পিপল। জি My main aim is to deliver quality work with the help of creative services that help in growing your business and sales or profit will increase. সেলস এর কথাটা বলবেন না, প্রফিটের কথা বলবেন না। জি আপনি বলবেন যে বিজনেসটা যেন গ্রো হয়, গ্রোয়িং ইউর বিজনেস, অতটুকুই ঠিক আছে। আপনি সেলস বা প্রফিট বা ইনক্রিজ ফলো লাইক এগুলো বললে সেটা তো আপনি ধরা খাবেন। ধরা খাবেন কিরকম, যদি আপনি নর্মালি প্রমোট করলেন, ম্যানুয়ালি করলেন, অনেক সময় আপনার লাইক হইতে পারে বা ফলোয়ার বাড়তে পারে, অনেক সময় সেল হবেই যে কোনো কোনো আপনি সেল হতেও নাও তো পারে। এখন যদি না হয় সেলার তো জি বলবে যে বায়ার তো বলবে যে আপনি তো আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমার সেল হবে, আমার গ্যারান্টি দিয়েছিলেন, আমার তো কিছুই হলো না, তখন আপনাকে একটা ডিসলাইক দিল, জি অথবা আপনার ওয়ার্ক অর্ডারটা ক্যান্সেল করলো, তখন জিনিসটা খারাপ লাগবে। তো এই জায়গাটুকুতে আমাদের কি করতে জি হবে, অবশ্যই একটু সচেতন থাকতে হবে। আমরা যেন তেন ভাবে আমাদের ডেসক্রিপশন বা আমাদের কোনো কথা যেন আমরা না বলি। বি প্রফেশনাল, জি বি স্ট্রেট ফরওয়ার্ড, হোয়াট ইউ ক্যান ডু সেটাই আপনি লিখবেন। আমাকে যখন কোনো বায়ার বলে যে আপনি এটা করতে পারবেন কিনা, আমি বলি যে না আমি এটা এটা করি, এইভাবে হবে, হলে তুমি আমাকে কাজ দাও, নাহলে আমাকে দিও না। আমি কাজ খুব কম করি, কিন্তু
আমি যেটা করব কোয়ালিটি করব, বাট আমি এক্সট্রা কোনো কমিটমেন্ট দিব না। কালকে আমাকে একজন বাংলাদেশের সেলার আমাকে নক করছে, তার গ্রুপে মেম্বার জয়েন করে দিতে হবে। আমি তোমার গ্রুপ আমি প্রমোট করতে পারবো, বাট তোমার গ্রুপে আমি মেম্বার অ্যাড করে দিতে পারবো না। সে নিজেও একজন ফাইবারের সেলার বাংলাদেশের। কেন মানা করলাম? কারণ আমি নাহলে প্রমোট করলাম, বাংলাদেশে বিভিন্ন গ্রুপে আমি করলাম বা বিভিন্ন জায়গায় আমি করলাম, কিন্তু মেম্বার যদি অ্যাড না হয়, এটা তো ডিপেন্ড করে গ্রুপের অ্যাক্টিভিটিস উপরে। ঠিক আছে, যেমন চিটংয়ে আমি একটা আপনার ই কমার্স একটা গ্রুপে আছি, আমি ওখানে মডারেটর হিসেবে আছি। আমাদের এখানে প্রতি একদিন বা 1.5 দিনে আমাদের এখানে 1000 মেম্বার অ্যাড হয়। কারণটা কি? আমরা ওই গ্রুপটাকে কি করেছি, একটা কোয়ালিটিফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি, ওখানে ওখানে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, মানুষ ওখানে একটা স্ট্যান্ডার্ড জিনিস পায়, এই জন্য এখানে একটা ডিমান্ড আছে, প্রতিদিন এখানে মানুষ আসতেছে। প্রতিদিন আমাদের এখানে প্রায় আমরা 1200 মতো পোস্ট অ্যাপ্রুভাল দেই, এবারে 3 থেকে 4500 আমাদের এখানে পোস্ট আসে, কিন্তু আমরা সর্টিং করে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা করি, এই জন্য আমাদের এখানে গ্রুপ মেম্বার বাড়তেছে। এখন ওই রকম যদি তার যদি গ্রুপ না হয়, এখন তার মেম্বার যদি না হয়, সেটাকে আমি রেসপন্সিবিলিটি নিব? আমি কখনোই নিব না, আপনিও নেবেন না। ঠিক তেমনি আমরা যখন কোনো কাজ করব, আমরা কখনো ওরকম অ্যাসিওরেন্স করতে পারবো না। যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা বলার দরকার নেই। আপনি বলতে পারেন যে আমি এত মিলিয়নের কাছে রিচ করে দিব, আমি সুন্দরভাবে দিতে পারবো, আমি তোমাকে গ্যারান্টি দিই যে আমার কাজটা ভালো হবে, কিন্তু আমি এটা কি করতে পারবো না, তোমার এখানে মেম্বার অ্যাড করতে পারবো না, বা লাইক দিতে পারবো না, বা সাবস্ক্রাইব দিতে পারবো, বা সেল দিতে পারবো, এই টাইপের কথা আমি বলবো না, বা আপনারা কখনো বলবেন না। ঠিক আছে? এরপরে আপনার এখানে হচ্ছে বিকজ আই নো অল দ্য হিডেন tricks and tips on how to reach your people have, so I believe that I can do your job properly। এই কথাটা মিলে নাই এখানে। আপনি যে হ্যাপ কেন আনলেন? হ্যাপটা কেটে দিবেন। because I know all kinds of hidden tricks and tips on how to reach your people, ওখানে ফুল স্টপ দেন অথবা একটা কমা দেন, so I believe that I can do your job properly। এখানে পুরো ডেসক্রিপশনটা আমি যেভাবে বললাম, আপনার হয়তো মনে নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। আমার এই ভিডিওটা রাত্রি 11:30টার পরে চ্যানেলে আপলোড করা হবে, দরকার আবার একটু দেখে নেবেন, তারপর মনোযোগ দিয়ে শুনে এখানে কি কি বলেছি সেই কথাগুলো কি করবেন, লেখার চেষ্টা করবেন, এবং কালকে আবার দেখাবেন। এবার নিচে আসুন। Grow your business worldwide, promote your business, Facebook marketing, can write excellent article and product description, able to make a custom image and promote any product, post and share। শেয়ার কেন আসবে? শেয়ার বা শেয়ার এটা বানান ভুল আসছে, তারপরে এই কথাটা লিখবেন না। আপনি বলতে পারেন পোস্ট এন্ড প্রমোট ইন থাউজেন্ডস অফ পিপল, অথবা থাউজেন্ডস অফ গ্রুপ, অথবা হান্ড্রেডস অফ গ্রুপ। শেয়ার কথাটা আমরা বলবো না। ঠিক আছে? ক্যান মোটিভেট পিপল টু বাই, বাই হবে, বে না তো। ক্যান মোটিভেট পিপল টু বাই, BUY, বাই হবে, হ্যাঁ, প্রোডাক্ট অর সার্ভিস। মোস্টলি কাস্টমার ফ্রম US, UK, কানাডা। ক্যান দেওয়ার দরকার নেই, কানাডা পুরোটাই লেখেন। বিজনেস পেজ সেট আপ, FB অ্যাড ক্যাম্পেইন, লিড জেনারেশন, SEO অন পেজ। এই যে লিড জেনারেশন কথা এখানে আসলে কেন ফেসবুক মার্কেটিং এর মধ্যে? আরেকজনকে দেখছেন উনি লেখছে, এই জন্য আপনি লিখে ফেলছেন, তাই? ওইটা না ভাই, ওইটা ওই জন্যই লিখছিলাম। হ্যাঁ, এটা লিখবেন না, যা আপনি পারবেন না সেটা লেখার দরকার নাই। ঠিক আছে? এটা তো এটার সাথে রিলেটেড না, লিড জেনারেশনের কাজ তো আলাদা। ঠিক আছে? এখানে এটা লেখার দরকার নেই। অন পেজ, অফ পেজ এসইও এটা না লেখলেও হয়, কিন্তু এখানে এটা কিছুটা রিলেটেড, আপনি এখানে লিখছেন, কিন্তু অফ পেজটা হয় নাই, ও ডাবল এফ হবে, অফ পেজ। অন পেজ হাইপেন অফ পেজ, ও ডাবল এফ হবে, একটা পি দিয়েছে, এফ দিয়েছেন, এটা ডাবল এফ হবে। ঠিক আছে? Reach target traffic, all minimal posting, on-time delivery, very conscious about Facebook rules and community guideline, able to motivate people to buy any product। এই যে এই কথাটা উপরে আসছে, তাহলে এখানে কেন আসলো? এই 5 নাম্বার লাস্টের এই পয়েন্টটা বাদ দিবেন। able to motivate people to buy any product, এটা বাদ দিয়ে এটা ওই যে উপরে দেয়া আছে, সেখানে ওই যে বাইটাকে কি করবেন, স্পেলিংটা ঠিক করে নেবেন, আর এটা বাদ দিয়ে দিবেন। প্যাকেজে যান, নিচে 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 যান, আরো নিচে, হ্যাঁ এখানে রাখেন 10, 20, 30, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন।
Active Facebook user write attractive product description, custom image, create Facebook guideline। 90, 95, 1 লক্ষ। আচ্ছা, নাম্বার অফ পোস্ট 2, 3, 4, 3, 4, 5, 10, 20, 30। মার্কেটিং, প্রমোশন, সোশ্যাল মিডিয়া, শার্ট আউট, সোশ্যাল মার্কেটার্স। তাহলে আপনি এখানে আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নাই। আপনার প্রোফাইলে ছবি, ডেসক্রিপশন, তারপর হচ্ছে যে স্কিলসে চেঞ্জ করবেন, তারপর এডুকেশনটা চেঞ্জ করবেন, তারপর হচ্ছে এখানে ব্যানারটাকে আমি যেভাবে বলেছি ব্যানারটাকে চেঞ্জ করবেন, তারপর পোর্টফোলিওটা আপনি জব রিপোর্টে অ্যাড করবেন, ডেসক্রিপশনটা যেভাবে বলেছি সুন্দরভাবে করবেন, তারপর আবার কালকে দেখাবেন। জি মনে থাকবে এগুলো? জি জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। নমস্কার। আশরাফুল ইসলাম কি আছেন? আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলাম। রবিউল ইসলাম কি আছেন? মোহাম্মদ রবিউল ইসলাম, রবিউল ইসলাম। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন, হ্যাঁ এরপরে প্রস্তুত থাকবেন রেজওয়ান, রেজওয়ান ফেরদৌস, $80 কাজ পেয়েছেন। জি বলুন। কেমন আছেন? জি ভালো আছি, বলুন। আমার প্রবলেমটা হচ্ছে আমি তো জব করি, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং এ 5 ঘন্টার মতোই টাইম দেই। আমার 2 মাস প্রায় হয়ে গেল, বাট কাজ পাইনি। এখন আমার কথা প্রশ্ন হচ্ছে যে আমি যেগুলো গিগ তৈরি করছি, আমি আপনি গিগে ক্লিক করেন, আমি গিগে ক্লিক করেন। কি আরো গিগ? হ্যাঁ, আপনার ইমপ্রেশন তো অত ভালো না। হ্যাঁ, এখন ইমপ্রেশন বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় আপনার গিগগুলোকে রেগুলার প্রমোট করেন। প্রমোট করার জন্য আপনি যে বারবার এখান থেকে লিঙ্ক শেয়ার করার দরকার নাই, তাহলে ফেসবুক আপনার লিঙ্কগুলো ব্লক করে দেবে। মূল কথা হচ্ছে আপনি চেষ্টা করবেন হচ্ছে আপনার নামে একটা বিজনেস পেজ করেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে বা সামহাও একটা বিজনেস পেজ তৈরি করেন। সেই পেজের মধ্যে আপনি আপনার গিগ সম্পর্কে একটা বিস্তারিত লিখবেন, সেই রিলেটেড আপনি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ ইউজ করবেন 10-12টা। তারপর আপনি টু নো মোর অথবা হায়ার মি, ভিজিট মাই গিগ দিয়ে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। এইটা আপনি পোস্ট করবেন। পোস্ট করার পরে এরপরে আপনার যতগুলো আইডি আছে এগুলো দিয়ে রেগুলার আপনি কি করতে থাকেন, প্রমোট করতে থাকেন বিভিন্ন গ্রুপে। সেম আপনি কি করবেন, আপনার ইনস্টাগ্রাম যদি থাকে, ইনস্টাগ্রাম দরকার নাই, আপনি লিঙ্ক আপনার হচ্ছে যে টুইটারে আপনি প্রমোট করেন। পাশাপাশি আপনার লিঙ্কডইন যদি প্রোফাইল থাকে সেখানেও আপনি লিঙ্কডইনে পোস্ট করেন, তবে লিঙ্কডইনে বেশি পোস্ট করা যাবে না। আপনি যে 4টা গিগ আছে 4 দিনের 4টা করেন, এর 1 সপ্তাহ পরে আবার দরকার হলে আবার একবার করে করেন, হ্যাঁ, বা 10 দিন পরে একবার করে করেন, তাহলেও অনেকটা মোটামুটি কি হবে, ইমপ্রেশন বাড়ার পসিবিলিটিস আছে। সেকেন্ড থিং হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট নিশ্চয়ই আসে। বায়ার রিকোয়েস্ট যখন আসে, সে আপনি যেহেতু জব করেন, দেখেন জব করলে তো আপনি আপনার মোবাইল আছে নিশ্চয়ই, আপনি স্মার্টফোন করেন, আপনি স্মার্টফোনে আপনি কি করবেন, আপনার ফাইবারটাকে ইনস্টল করে রাখেন। অফার আসার অনেকগুলো টাইম আছে, যেমন সকাল 11টা থেকে দুপুর 1টা, দুপুর 3টা বাজে কিছু আসে, বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কিছু আসে, এরপরে রাত্রে 11টা থেকে 3টা 4টা পর্যন্ত অনেকগুলো রিকোয়েস্ট আসে।
তো সেই জি জি সময়টুকুতে আপনি যখন অনলাইনে থাকেন, আপনি সবসময় 24/7 আপনি অনলাইনে থাকার চেষ্টা করেন। কারণ আমরা মোবাইলে তো যখনই যেখানে যাই না কেন আমরা ডাটা ইউজ করি বা ওয়াইফাই হ্যাঁ ইউজ হ্যাঁ করি। হ্যাঁ, যেমন জি আমার জি আমার যেমন আমি ব্যক্তিগতভাবে আমার 24/7 আমি অলওয়েজ ডাটা কানেকশন করে রাখি। আমি বাসায় ব্রডব্যান্ড ইউজ করি, ওয়াইফাই ইউজ করি। আমি বাইরে গেলে আমি সবসময় ডাটা ইউজ করি। আমি যেমন মান্থলি প্যাকেজ কিনে ফেলি। যেমন আমি রবি ইউজ আমিও করি, এভাবে আমি করছি। মান্থলি প্যাকেজ কিনে ফেলি 30 জিবি বা 35 জিবি আমার নেট কিনে ফেলি একবারে, তারপর মিনিট কিনে ফেলি, একটা বান্ডেল অফার কিনে ফেলি, যাতে আমার 24/7 যেন আমার ডাটা থাকে। ঠিক তেমনি যখনই আপনার ওই হ্যাঁ সময়টুকুতে অফার আসবে সেই সময় আপনি মোবাইল দিয়ে অফার করেন, রিপ্লাই দেন যতটুকু পারেন। ঠিক আছে, অ্যাটলিস্ট হ্যাঁ হ্যাঁ রিপ্লাই তো করলে হয় কি, বায়ার কোনো না কোনো ভাবে আপনার রিপ্লাইটা যদি সুন্দর হয় তখন সে কি করবে, সে হয়তো বা আকর্ষণ বোধ করবে, তখন আপনার গিগটাকে একটু ভিজিট করবে। গিগটা ভিজিট করা মানে কি হলো, আপনার র্যাঙ্ক হলো বা আপনার ইমপ্রেশন বাড়লো বা ক্লিকটা বাড়লো। দেখেন এইভাবে কিন্তু বাড়াতে হবে। তারপর বিভিন্ন গ্রুপ আছে যেখানে আপনার গিগ এক্সচেঞ্জ করা হয়, মানে ফেভ করা। আমি তোমাকে আমার গিগটা দিলাম, তুমি আমারটা দেখো, আমি তোমারটা দেখি। এভাবে করে কিন্তু মানুষ ইমপ্রেশন বাড়ায়। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাইভেট গ্রুপ আছে, এগুলো পাবলিক গ্রুপে হয় না। তো এরকম টাইপের কিছু গ্রুপে জয়েন দিন, সেগুলো কাজ করুন, দেখবেন যে গিগ ইমপ্রেশন ভ্যালু এগুলো বাড়বে। যতক্ষণ পর্যন্ত না বাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি পারবেন না। ওটা পাওয়ার আগে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে গিগটাকে র্যাঙ্ক করাতে হবে। এই কাজগুলো করে পাশাপাশি বায়ার রিকোয়েস্টটাকে অবশ্যই ভালোভাবে আপনাকে রিপ্লাই করতে হবে। আপনি 2 মাস জি কাজ পাচ্ছেন না, আমি প্রথম কাজ পেয়েছি 2 মাস পরে, আমি ও ব্যক্তিগতভাবে। ঠিক আছে, এরপরে 2 মাসের জি মধ্যে আমি কি হলাম, লেভেল 1 হয়ে গেলাম। এরপরে ও 1.5 মাস আচ্ছা আমি কোনো কাজই পাইনি ঠিক মতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, গত মাসে অল্প ভালো কাজ পেয়েছি, এই মাসে এখন আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, স্টিল নাই অফিসিয়ালি আমি কোনো কাজ পাইনি। ও আচ্ছা সো এগুলো হয় আপনার, কখনো কাজ আসবে কখনো কাজ আসবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, ফ্রিল্যান্সিংটা হচ্ছে এরকম, সময় দিতে হবে, ভাগ্য সহায় না হলে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের এখানে দেখবেন অনেকেই আছে রেগুলার কাজ পাচ্ছে, আবার অনেক সময় চুপসে যায়। আমিও তো রেগুলার কাজ করেছি, আমি এখন পাচ্ছি না, তো এটাকে মন খারাপ করে থাকে তো লাভ নাই। ঠিক আছে না, কখনো কাজ আসবে কখনো আসবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ হচ্ছে কি, যে হারে এখন বাংলাদেশ না সারা পৃথিবী থেকে এখন মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, বিশেষ করে বাঙালি এবং পাকিস্তানি। হ্যাঁ, এই আমাদের এই এশিয়ার থেকে হ্যাঁ আমাদের বাংলাদেশি এবং পাকিস্তানি ফ্রিল্যান্সাররা বেশি এখন ঝুঁকে পড়তেছে ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবারে বা অন্য মার্কেট প্লেস গুলোতে। তো স্বাভাবিক, কাজ তো এখন তো মানে ওয়ার্ল্ড ওয়াইড তো এখন সিচুয়েশন ঠিক হয়নি। তো সেই জায়গাটা কাজের পরিমাণ তো মানুষের ফিনান্সিয়াল ক্রাইসিসটা অতটা চলতেছে, সেই কারণে অনেক সময় কাজের পরিমাণটা আসতেছে, অনেক সময় কাজের পরিমাণটা একটু বেশি, কখনো কম থাকতেছে। তো ওইটার উপর অনেক কিছু নির্ভর করে। চেষ্টা চালিয়ে যান, ভালো ভালো করে রিপ্লাই করার চেষ্টা করুন, আমি যেভাবে বললাম সেভাবে কাজ করার চেষ্টা করুন, ইনশাল্লাহ একটা রেসপন্স পাবেন। কথা হচ্ছে আমি কি নতুন কাজ শিখবো আরো, নাকি এইগুলো নিয়ে থাকবো আপাতত? দেখেন, আপনি শিখলে আপনার লাভ। আপনি যদি যা শিখেছেন তা নিয়ে যদি বসে থাকেন তাহলে তো আপনার কিছুই হবে না। আপনি কাজ না পাওয়া পর্যন্ত মানে কি, আপনি সুযোগ পাচ্ছেন নতুন কাজ করার জন্য, কাজ শেখার জি জন্য। জি এখন আপনি জি যখন জি কাজের অর্ডার পেতে থাকবেন তখন আপনি দম ফেলার সুযোগ পাবেন না। যেমন আমার 10 দিন আগে আমার এরকম অবস্থা হয়েছিল যে আমার একসাথে 7টা কাজ ছিল। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্বাভাবিক, আমি আমি যখন একা মানুষ যখন কাজ করি 7টা কাজ করা আমার জন্য টাফ হয়ে যায়। তাও আবার 5 দিনের মধ্যে আমাকে 7টা কাজ জমা দিতে হবে। এরপরে দেখেন আজকে প্রায় 10 দিন কোনো কাজ নেই হাতে। তো ও এখন আচ্ছা ডিপেন্ড করতেছে এরকম, যখন যখন কাজ থাকবে তখন ফ্রি। তবে ফ্রি টাইমটাতে আপনি কেন ইউটিলাইজ করবেন না, আপনি শিখেন, আপনি নতুন কাজগুলো ভালো করে শিখেন, অথবা যে কাজগুলো শিখেছেন সেগুলোকে একটু প্র্যাকটিস করেন। আমি ওইটাই একটু দ্বিধাদ্বন্দ্বে আছি যে এই 4টা গিগ নিয়ে কি আবার আমি এগুলো প্রমোশন 4টা করবো গিয়ে এই করবো। কিছু হবে না, আপনি দেখেন এগুলো হচ্ছে নর্মাল কাজগুলো আপনি করছেন, আপনি ফেসবুকের কাজ আর হচ্ছে যে ক্লাসিফাইড কাজটা আপনি করেছেন। আপনি ব্যাকলিঙ্ক করেন, লিঙ্ক বিল্ডিং করেন, তারপর হচ্ছে যে আপনি এসইওটা শিখে ফেলেন, গুগল টপ র্যাঙ্কিংটা শিখে ফেলেন। দেখেন গুগল টপ র্যাঙ্কিংটা যদি আপনি শিখতে পারেন সেটা ডিমান্ড আছে, ভালো ডিমান্ড আছে। আপনি আমি লিড জেনারেশন কাজটা শিখেন। আমি ব্যাকলিং এর কাজটা শিখছি, এটা গিগও আমি এই যে ড্রাফে একটা দেখতেছেন না, মানে এটা মানে আমি কাজও করছি, মানে পোর্টফোলিও করছি, গিগও করতেছি, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে আমি কি আসলে কাজ কি আরো মানে শিখবো, নাকি আসলে এগুলো নিয়ে শিখেন, আমি আবার শিখেন, আমি আপনাকে বলবো শিখেন, শিখার কোনো শেষ নেই। আমি জি আমি যেটা করি, আমি যখন কোনো মানে কাজের সুযোগ পাই, কোনো কিছু লার্নিং করার সুযোগ পাই, আমি সেটাকে অফারটা লুফে নেই। যেমন আমি ইউটিউবে তো অনেকগুলো কোর্স করি,
প্রতি মাসে 8 আচ্ছা থেকে 10টা কোর্স আমি পাই, সেগুলো আমি মানে প্রায় আরো বেশি পাই, কিন্তু আমি আমার রিলেটেড কোর্সগুলো আমি কি করি এনরোল করে রেখে দিই। আমার যখন ফ্রি টাইম হয়, সুযোগ পাই, তখন আমি আস্তে আস্তে একটা একটা দেখে দেখে আমি কাজগুলো শিখি। শিখার কোনো শেষ নাই, জি আপনি যত শিখবেন তত আপনি স্কিলড হবেন। জি জি। আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং এর জন্য আমি মানে স্যারের কোন ভিডিওটা আগে দেখবো এটা আমি বুঝতেছিলাম না আসলে, মানে কোনটার উপরে কোনটা দেখবো। ইউটিউবের জন্য হ্যাঁ হ্যাঁ ইউটিউবের জন্য আপনি প্রথমত দেখবেন হচ্ছে ওখানে কয়েকটা ভিডিও আছে, হচ্ছে আপনি ভিডিও একটা ইউটিউব একটা চ্যানেল ভিডিও আছে। কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি ভালো করে দেখবেন। এরপর হচ্ছে যে আপনার হচ্ছে এসইও, বিআইডি আইকিউ দিয়ে এসইও করাটা। হ্যাঁ হ্যাঁ, একটা আছে ওয়ান পেজ এসইও, যেটা যে ভিকিউ আইডি করা হয়। হ্যাঁ, বিআইডি আইকিউ দিয়ে এসইও করা, ওই ভিডিওটা আপনি দেখেন। আগে দেখেন যে চ্যানেলটা কিভাবে করতে হয়, টোটাল ইউটিউব মার্কেটিং এর একটা ইয়ে আছে, সেখানে আপনার চ্যানেল ক্রিয়েট করা সবকিছু আছে। এরপর হচ্ছে আপনি এসইও করার জন্য আলাদা আছে, বিআইডি আইকিউ দিয়ে এসইও কিভাবে করবেন সেটা দেখেন। ও আচ্ছা আচ্ছা। প্র্যাকটিস করতে থাকেন, মানে মন খারাপ করার নেই। আপনি যেহেতু জব করেন, যেটুকু সময় পান সেটাকে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করেন। হ্যাঁ, সময়টাকে নষ্ট করবেন না, কাজ এমনি আসবে, চেষ্টা চালিয়ে যান, কাজ এমনি চলে আসবে। যখন আসবে তখন একটা দেখবেন যে কাজ আসতেছে। আমার এরকম সেদিন হয়, একটা কাজ নেই, বায়ার কাজ নেই, একদিন একসাথে অনেকগুলো কাজ চলে আসে। বায়ের রিকোয়েস্ট আমাকে, আমি তো বায়ের রিকোয়েস্ট আমার কাছে সবসময় থাকে, কিন্তু আমি রিপ্লাই করি না, কারণ আমার কাজের মতো আমি কাজ পাই না, এই জন্য আমি রিপ্লাই করি না। কিন্তু আমাকে আবার যখন বায়ার মেসেজ করে, ইনবক্স করে, যেদিন করে একসাথে 3-4 জন করে, আবার যেদিন করে না কোনো বায়ারে আমাকে মেসেজ করে না, এরকম থাকে। তো ও যখন আচ্ছা আসবে দেখবেন যে অনেকগুলো একসাথে আসতেছে, ধৈর্য ও ধরেন, ঠিক আচ্ছা। আছে? জি জি, সেদিন এক বায়ার আমাকে রিকোয়েস্ট মেসেজ করছিল, ওনার মানে ইন্টারভিউটা আমি আসলে ভালো প্রথমে বুঝি নাই, তো এজন্য মানে কাজটা আমি পাইনি, কিন্তু আমি পরে বুঝতে পারছি আর কি, কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। দেখেন, এটাই। কাজগুলো যে প্র্যাকটিস করা, সবগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর। আপনি যদি প্র্যাকটিস ভালো করে করেন, আপনি বুঝতে পারবেন যে কোন কাজটা কিভাবে করতে হবে। তো সেই জায়গাটুকুতে অবশ্যই ভাইয়া রিপ্লাইটা বা আপনাকে মেসেজ যখন করবে, সেই জায়গাটা আপনি কি করবেন, ভালো করে রিপ্লাই করার চেষ্টা করুন। জি জি, বুঝতে পারছি। আমি ওই প্রথমেরটাই মিসড হয়ে গেছিল, কাজটা অনেক লং টাইমের ছিল, মানে উনি যেভাবে বলছিল এটা আপনার কিন্তু। একটা লার্নিংস হয়েছে, আপনি ভুল করেছেন, সেটাকে আপনি ভুল থেকে শিক্ষা নেন, দেখবেন যে হয়ে যাবে। হতাশ হ্যাঁ হবেন। হ্যাঁ, রাইট। ওকে, ঠিক আছে, আমি আপনাকে তাহলে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ রেজওয়ান, স্ক্রিন শেয়ার করুন। জি আসসালামু বলুন। আলাইকুম স্যার, ভালো কেমন আছেন? আছেন? হ্যাঁ হ্যালো। বলেন। জি, জি স্যার, আমি একটা কাজ পাইছি $80। অবশ্য ওর একটু আমার একটু বায়াট হচ্ছে। একটু জোরে বলবেন, আপনার কথা সাউন্ডটা একটু কম আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার, আমি একটা কাজ পাইছি $80। হ্যাঁ এর আগে আমি ওর একটা কাজ করছি $20, 2 দিনে করে ডেলিভারি দিছি। তারপরে হচ্ছে ও আবার একটা প্রজেক্ট দিয়েছে $80, সেম বায়ার। হুম, তো এটা হচ্ছে প্রতি সপ্তাহে ও আমার $80 একটা করে কাজ দিবে। তো এটা হচ্ছে এখন ও আমার একটা রিকোয়ারমেন্ট দিছিল, আমি স্কাইপিতে কানেক্ট হয়ে গেছি। ও আমার এই পোস্টটা করছিল, মেসেজটা করছিল, ইটস 11 PM হিয়ার মর্নিং। এটা কিন্তু এখানে বলতেছে যে ফেসবুক অ্যাড করে দিতে। ও আমার ফেসবুক বিজনেস পেজে অ্যাড করে নিছে আমার ফেসবুকে। দেন এটাকে এখন আমি পেইড অ্যাড অ্যাড করব না, জাস্ট ফেসবুক মার্কেটিং বিভিন্ন গ্রুপে এটা মার্কেটিংটা করতে হবে? আর কাজটা আসলে কি কি প্রমোট করতে হবে, তার বিজনেস পেজটা কি? কাজটা হচ্ছে ওর 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 একটা বিজনেস পেজ আছে, বিজনেস পেজটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এই ও আমার এই অ্যাডমিন করে নিছে আমার ফেসবুক বিজনেস পেজে, যে হাউ টু স্টার্ট এ বিজনেস অনলাইন ইনসাইডার টিপস। আচ্ছা,
এটা হচ্ছে আমরা যে কাজগুলো করতেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, মানে আমরা যে অনলাইনে কাজগুলো করতেছি, ও কিছুটা এরকমের কিছু প্রমোট করতে চাইতেছে, যেমন ডান ফর ইউ সার্ভিস, তারপর হচ্ছে ওভারনাইট মিলিনিয়ার, এই দুইটা সাইটের উপরেও আমার প্রমোট করতে বলছে। কিন্তু ওরা এখন কিন্তু আমি এখন যদি পর্যন্ত কোনো কিছু করে নাই। না, ও একটা আমি দেখতেছি ও একটা পোস্ট করছিল, বাট ওটা পেইড অ্যাড করছে, কিন্তু পোস্টটা মানে রিজেক্টেড হয়েছে। আমি জাস্ট এইখানে পোস্ট করছি, পোস্ট করার পরে এখন যদি বুস্টে যাই, কিন্তু বুস্ট তো ওরা মানে এটা আনঅ্যাভেলেবল দেখা যাচ্ছে। আমি একটা করছি যে ওর জন্য আর কি, যেমন এই অপশনটা কিন্তু বুস্ট আনঅ্যাভেলেবল, তার মানে কি ওর অর্থ হচ্ছে এটা পেমেন্ট করতে হবে। আনঅ্যাভেলেবল কেন হয়? বুস্ট আনঅ্যাভেলেবল হয় তখনই যখন তার এই পেজের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটাকে ফেসবুক থেকে ইয়ে করে দেয়, রেস্ট্রিক্ট করে দেয়। ঠিক আছে, রাইট। হ্যাঁ, এখন হচ্ছে কি তার বিজনেস পেজের যে বিজনেস অ্যাকাউন্ট আছে সেটাতে প্রবলেম আছে, এই কারণে এটা আপনার বুস্ট আনঅ্যাভেলেবল। আপনি আপনি নিজেও এটা প্রমোট করতে পারবেন না, কারণ আপনি এখানে ইয়েতে আছেন। এখন এটা আরেকটা ওয়ে আছে মনে হয়, সেটা আমি সেদিন দেখলাম। যদি আপনার এখানে অ্যাড ম্যানেজার বা অন্য কাউকে দেয়া হয়, তাহলে সে হয়তো ট্রাই করে দেখতে পারে তার অ্যাকাউন্ট দিয়ে। এখন তার এখানে যে বিজনেস অ্যাকাউন্ট আছে এটাতে কোনো প্রবলেম, কারণ হচ্ছে কি দেখেন, যদি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট তার ব্যক্তিগত প্রোফাইল হতো তাহলে বিজনেস অ্যাকাউন্টটাকে প্রবলেম হতে পারে। কিন্তু যখন তার এই এটা অ্যাকাউন্টটাকে যখন ফেসবুক থেকে রেস্ট্রিক্ট করা হয়েছে, তখন কি হলো, এখানে সে মানে অ্যাড রান করতে পারবে না। এখন অ্যাড রান করতে হলে যেটা করতে হবে, এখন অ্যাড রান করতে হলে তাকে যেটা করতে হবে, ফেসবুককে একটা অ্যাপিল করতে হবে। ঠিক আছে, সেটা একটু অনেক লেন্দি প্রসেস, অনেক ঝামেলা হবে। আপনি তো এখন এটা ইয়ে করতে পারবেন না, আপনি এটা বুস্টও করতে পারবেন না। আপনাকে এখন যেটা করতে হবে, না আপনি 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 নিজেও কিন্তু বুস্ট করতে পারতেছেন না। না, আমি পারতেছি না। আপনি পারতেছেন? না না না। হ্যাঁ, কারণ আপনাকে অ্যাডমিন করা হয়েছে। তো এখন যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি প্রমোশন করতে হবে। ম্যানুয়ালি আমি জাস্ট ফেসবুকে বা বিভিন্ন গ্রুপে গিয়ে আমি জাস্ট ওগুলো পোস্ট করব, রাইট? হ্যাঁ, ওইভাবেই করতে হবে। আপনি এখানে যেটা করবেন এই রিলেটেড ওনার জন্য যেটা করবেন, আপনি ভালো ভালো কন্টেন্ট আপনি তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েট করেন। কন্টেন্টটা কিরকম আপনি এই যে এরকম দিচ্ছেন, পাশাপাশি এখানে এটা আপনি হ্যাশট্যাগ কি ইউজ করেছেন? স্যার আমি তো এইভাবে দিছি টোটাল ফুল, এখানে হ্যাশট্যাগ আপনি এখানে কোনো হ্যাশট্যাগ ইউজ করেন নাই, রাইট? দেখেন এখানে এটা ওনার যে বুস্ট হবে কেমনে, এটা বুস্ট করতে হলে তো আপনাকে কি করতে হবে, এখানে অবশ্যই একটা আপনাকে রিলেটেড কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে। হ্যাশট্যাগ কেন ইউজ করে, লাইক এটা বলতেছে কি বিজনেস অনলাইন। হ্যাঁ, তাহলে এখানে আপনাকে অনেক রকম আপনি দিতে পারেন। আপনি হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং দিতে পারেন, যেহেতু এটা অনলাইনে ইনকাম করবে, ফ্রিল্যান্সিং দিবেন। আমার কিওয়ার্ড গুলো সেট করতে হবে। আপনি এখানে যেটা করবেন হচ্ছে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন। ঠিক আছে, অনলাইন বিজনেস, হ্যাঁ, তারপর হচ্ছে অনলাইন ইনকাম, বিজনেস টিপস, হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, এই টাইপের আপনি কতগুলো 8 থেকে 10টা আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে হবে কি, এই জিনিসগুলো আরো ভালো করে কি হবে, আপনার বুস্ট আপ হবে, মানুষের কাছে রিচ হবে। কারণ ওই হ্যাশট্যাগ দিয়ে এগুলো যখন কেউ সার্চ দেবে তখন আপনার এই পোস্ট গুলো যাবে, তখন এগুলো রিচ হবে কিন্তু। এবং আপনি এটা শুধুমাত্র বাইসেল গ্রুপে দিলে হবে না, আপনাকে যেটা চিন্তা করতে হবে, এটা বিজনেস অনলাইন, বিভিন্ন বিজনেস রিলেটেড গ্রুপে আপনাকে যেতে হবে। অনলাইন ইনকামিং টাইপের যেসব গ্রুপ আছে সেখানে যেতে হবে। পাশাপাশি যেগুলো স্টুডেন্ট গ্রুপ আছে যারা ইনকাম করতে চায়, ফ্রিল্যান্সার গ্রুপ আছে, এই টাইপের গ্রুপে আপনাকে পোস্ট করতে, তাহলে এগুলো ভালো করে রিচ হবে। আপনি যেখানে সেখানে দিলে কিন্তু এগুলো রিচ হবে না। তো আপনার কাছে যেহেতু টাইম আছে, আপনাকে উইক বেসিসে হায়ার করতেছে, পারফরম্যান্স একটু ভালো করার চেষ্টা করুন। যেহেতু $80, হ্যাঁ, ইটস নট আবার আপনি এটা কিন্তু মানে সামান্য কোনো টাকা দিচ্ছেন, আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে, ভালো টাকা, হ্যাঁ, একটা ভালো সেই অনুযায়ী আপনাকে কিন্তু ভালো পারফরম্যান্স দিতে হবে। কাজ আছে ওর হাতে। পাশাপাশি আপনি যেটা করবেন, আপনি এখানে যেটা করতে পারেন, এখানে ভালো করে আপনি দরকার হলে ওনার জন্য ভিডিও তৈরি করেন। মোটামুটি
ভালো করে যদি আপনি অ্যানিমেশন করতে পারেন তো ভালো, আর অ্যানিমেশন করতে না পারলে কিছু করার নেই, আপনি একটু বিভিন্ন ইয়ে করে ওনার কাজে রিলেটেড স্লাইড গুলো তৈরি করে স্লাইড দিয়ে আপনি ভিডিও তৈরি করুন, করে সেটাকে সেম একটু পোস্ট করেন, পোস্ট করে সেটাকে আবার কি করবেন, শেয়ার করতে থাকেন। হ্যাঁ, তাহলে দেখবেন কি হবে, আপনার এটা অনেক কিছু তার রিচ করার সুযোগ থাকবে। এখানে পেজ সেটআপে অনেকগুলো সমস্যা আছে, যেমন আমি আপনাকে বলি যেখানে শপ অপশনটা দরকার নেই, তো এখানে কিছু সেল করতেছে না। হ্যাঁ, শপ অপশনটা দরকার নেই আমার মতে। আপনি জবটা থাকতে পারে, ভিডিও কমিউনিটি এগুলো থাকবে, গ্রুপ থাকবে, সব অপশনটা মনে না থাকলেও চলে। এটা তাকে জিজ্ঞেস করেন সে কি সব অপশনটা রাখতে চায় কিনা, তখন ওনার সাথে কথা আমার বলতে। মনে হয় রাখতে চাই। ওর 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 এর আগে আমি একটা কাজ করছি, ওর অনলাইনের আর কি বুকও সেল করে, তো ওই প্রোডাক্টের কাজ আমি করছি। ওটা তো অন্য বিজনেস পেজ, এই পেজ থেকে কি সে সেল করেছে না? ও কিন্তু আমার সেম পেজই রাখতে বলছে, এই পেজ থেকে। এই পেজ থেকে করেছিল? হ্যাঁ, এই পেজ থেকেই করছে। যেমন আমি এগুলো এই পেজ থেকেই করছে। আচ্ছা, আর হচ্ছে স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি যে হ্যাশট্যাগ গুলো ইউজ করব, আমরা তো টুইটার লিংকডইনে যেমন হ্যাশ আপনার এখানে লাইক তো নাই, মাত্র 2টা লাইক মনে হচ্ছে, দেখি তো। তো লাইক নাই, বাট এই পিপলের কাছে 60 পিপল, কমিউনিটিতে 2 জন। পেজ লাইক কয়টা? লাইক নাই বেশি একটা। আমি তো দেখতেছি পেজ লাইক 2টা। যাই হোক, এটাকে ভালো করে প্রমোট করেন। লাইক না বাড়লে এটা তো হবে না, তাকে একটা রেজাল্ট দিতে হবে। আপনি তাকে আমি পেজটারে কিভাবে প্রমোট করতে পারবো? এই পেজটাকে প্রমোট করতে হবে যে পোস্টগুলো দিয়ে, এই পোস্টগুলো দিয়ে। এই পোস্টটাকে যে আপনি শেয়ার করতেছেন না, হ্যাঁ, আপনি যে 5টা শেয়ার করছেন আমি দেখলাম, এটা বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করেন। আমি যে টাইপের গ্রুপগুলো বলেছি আপনি সেরকম গ্রুপগুলোতে জয়েন করেন, সেখানে আপনি এগুলো প্রমোট করেন। আচ্ছা, আর স্যার আমি যে হ্যাশট্যাগ গুলো দিব, হ্যাশট্যাগ গুলো কি আমি হ্যাশ লিখে তারপরে আমি কিওয়ার্ডটা বসাবো? জি, হ্যাশট্যাগের সাথে আপনার অনলাইন ইনকাম, হ্যাশট্যাগ বিজনেস, আপনার অনলাইন বিজনেস, হ্যাশট্যাগ হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং অথবা ফ্রিল্যান্সার, হ্যাঁ, হ্যাশট্যাগ বিজনেস টিপস, হ্যাশট্যাগ বিজনেস ট্রিক্স, হ্যাঁ, এই টাইপের অনেকগুলো কিওয়ার্ড আপনি রিসার্চ করেন, করে এগুলো হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে আপনার জিনিসগুলো আরো এঙ্গেজমেন্ট বাড়বে। দেখেন এটাতে পোস্টটাতে মাত্র 10টা, আপনি 5টা শেয়ার করেছেন, 60 জনের কাছে রিচ হয়েছে, 10টা এঙ্গেজমেন্ট আসছে। কিন্তু আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আরো ভালো কি হবে, এঙ্গেজমেন্ট আসবে। আচ্ছা, আর ভাই আমার আরেকটা কোশ্চেন আছে ছোট একটা। জি বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে, আমি যখন এই $20 যে কাজটা আমি ডেলিভারি দিছি ফাইবারে, হ্যাঁ, ফাইবারে আমি যখন ডেলিভারি দিছি, তখন হচ্ছে আমি এইভাবে ডেলিভারি দিছি। ওই আমার যে পোর্টফোলিওটা আমি যে কাজটা করছি, কাজটার লিংকটাও দিছি প্লাস স্ক্রিনশট দিয়ে দিছি, কিন্তু ও এটা সুন্দর হয় নাই। এই এখন এটা তো আমার আমার গিগের সাথে তার অ্যাটাচ হয় না। এটা আপনার গিগে অ্যাড হয়ে যাবে, পোর্টফোলিও হিসেবে অ্যাড হয়ে যাবে। এটা কিভাবে? আর ও কিন্তু আমার ও এত বিজি থাকে, আমার ওই মানে, আর আমি বলছি এটা আমি বলি, এটাকে আপনি স্ক্রিনশট অ্যাড করেছিলেন? হ্যাঁ, স্ক্রিনশট আমি অ্যাড করেছিলাম। এটা আপনার এখানে পোর্টফোলিও হিসেবে এটা আপনার গিগে অ্যাড হয়ে যাবে। আপনি যেটা করবেন, এই যে আপনার আইডি নামটা তো দেওয়ার দরকার ছিল না, কোন আইডি দিয়ে করছেন সেটা দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছেন যে দিবেন, প্রথমে হচ্ছে সিরিয়াল থাকবে, তারপর নেম অফ গ্রুপ থাকবে, মেম্বার সংখ্যা থাকবে, স্ক্রিনশট লিংক, লাইভ লিংক, 5টা। তাহলে দেখেন এখানে অনেক কিছু লেখা থাকতো, অনেক সুন্দর দেখা দিত। আপনার এখানে মনে হচ্ছে যে দুদু প্রান্তর, এক পাশে কিছু নাই আরেক পাশে অনেক কিছু আছে, এরকম না। রিপোর্টটাকে সুন্দর করে তৈরি করে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবং নিচে গিয়ে টোটাল, গ্র্যান্ড টোটাল করে দেবেন, গ্রুপ মেম্বার এত, নিচে একদম লাস্ট লাইনে এসে গ্র্যান্ড টোটাল করে দেবেন যে এত মিলিয়ন হয়েছে। গ্রুপ মেম্বার গ্রুপটা, তাহলে বায়াররা দেখতে পছন্দ করে। আপনার প্রেজেন্টেশনটা যদি ভালো না হয় তাহলে তো কেউ পছন্দ করবে না। বুঝতে পারছি। এই যে তাহলে অটো অ্যাড হয়ে যাবে আর কি? হ্যাঁ, এটা অটো, এটা হচ্ছে কি বায়ার যখন ভালো একটা ফিডব্যাক দিবে তখন এটা অটো অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ফিডব্যাক দিলে অটো অ্যাড হয়ে যাবে। আর কিছু আছে?
না ভাই এটাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনি তাহলে যে 5 দিন সময় আছে, যথেষ্ট সময় আছে, সুন্দর করে আপনি নিজে প্রিপেয়ার হন। দিনে আপনি চেষ্টা করবেন 20 থেকে 30 টাকা করে শেয়ার করার জন্য। 5 দিনে হিউজ। হ্যাঁ হ্যাঁ। আপনি $80 দিচ্ছে, আপনি এখানে 200 থেকে 300 টাকা শেয়ার করে দিন। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন আমার। জি। এই যে আমি তো শেয়ার করতেছি, শুধু হচ্ছে আমার তো 5টা আইডি আছে, 5টা আইডি দিয়ে এটা আমার শেয়ার করতে হবে। আর 5টা আইডি দিয়ে তো আপনাকে শেয়ার করতে হবে, বেশি তো করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, যখন এজন্য আমরা বলি যে 5টা আইডি তো মিনিমাম, এর উপরে যতগুলো করতে পারেন তার হচ্ছে বোনাস। আর 5টা আইডিতে কি আমার ওকে পেজ ক্রিয়েট করতে হবে, নাকি 5টা মানে জাস্ট যে মাস্টার পেজ ওইটা শুধু মানে এক একটা আইডিতে পোস্ট করে তারপর শেয়ার করলেই হয়? কিচ্ছু লাগবে না, আপনি ওই আইডি গুলো দিয়ে এই পেজে আসবেন, পেজে এসে লাইক দিবেন, পেজ লাইক দিবেন, তারপর পোস্টটাকে আপনি লাইক করবেন, লাইক করে পোস্টের এখানে কিছু একটা কমেন্টস দিবেন আপনার ওই আইডি দিয়ে, যে হ্যাঁ তুমি খুব ভালো কথা বলেছো, আমি খুব ইন্টারেস্টেড, ঠিক আছে, হ্যাঁ এটা বলা লেখার পরে আপনি এটা পরে কি করবেন, শেয়ার করবেন। তাহলে ফেসবুক মনে করবে যে না, এই লোকটা তো আসছে, ও এখানে জানছে, সুন্দর হয়েছে, ওর ভালো লাগছে জন্য সেটা শেয়ার করতেছে। ডাইরেক্ট এসে শেয়ার করলে এটা হবে না, শেয়ার করার কিছু নিয়ম আছে, তরিকা আছে। পেজ লাইক করবেন, একটু ভিজিট করবেন, তারপর হচ্ছে কি আপনি এখানে একটু কমেন্টস করবেন, তারপর আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। পাশাপাশি চেষ্টা করেন আরো কিছু আইডি কালেক্ট করার জন্য, যত আইডি তত কাজ করতে সুবিধা। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নাইম ইসলাম কি আছেন? নাইম ইসলাম, নাইম ইসলাম। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন হচ্ছে হ্যাঁ নাইম বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি স্কিল টেস্টের কথা বলছিলাম আপনাকে, আপনি বলছিলেন ফরাজ স্যারকে দিয়ে করাইতে। আমি স্কিল টেস্টটা করছি এবং আমার গিগ পাবলিশ হয়েছে, এবং কালকে সকালে আমার গিগটা কি স্কিল টেস্ট কমপ্লিট হয়েছে এবং কালকে সকালেই আমি পাবলিশ দিছি। জি। এবং আজকে সকালে যখন ঢুকলাম দেখলাম 5টা ইমপ্রেশন আছে। এখন আমি আমার গিগটা কিভাবে মানে প্রমোশন করব, মানে ফেসবুকে বা অন্য কোথায়, এই জিনিসটা একটু বলবেন। আর ভাইয়ের রিকোয়েস্টটা কোথায় আসে, কিভাবে আসে, মানে ভাইয়ার কিভাবে নক করে? আচ্ছা, আপনি প্রথমে মেসেজ আগে চেক করেন তো, মেসেজে কি আসছে। আচ্ছা ঠিক আছে, ওটাকে মার্কেজ রিড করে দেন। প্রথমত হচ্ছে আপনি আপনার গিগটাকে প্রমোট করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো সেই জায়গাটুকু তো আপনি কিভাবে করবেন, করার জন্য যেটা করতে হয়, একদম সোজা কথা আমি বুঝি। স্যারের ভিডিওটা আপনারা দেখেছেন, আপনারা সবাই নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন, ওয়ালটন যমুনা নিয়ে আপনার পেজ করেছেন, সেইটা আপনি প্রমোট করছেন। আমি বলি যেটা স্যার সেটা আপনাদেরকে একটু শিখিয়েছেন, দেখিয়েছেন। আপনারা যেটা করবেন, আপনার নামে একটা বিজনেস পেজ তৈরি করবেন, বা আপনার নাম দিয়ে আপনি একটা ডিজিটাল সার্ভিস একটা পেজ করেন, ক্রিয়েট করেন। সেটা দিয়ে আপনি ওই পেজের মধ্যে আপনার এই গিগটাকে আপনি কি করবেন, পোস্ট করবেন, ডিটেলস লিখবেন, আপনি কি কি কাজ করেন, এই গিগের মাধ্যমে আপনি কি সার্ভিস দেন সেটা আপনি লিখবেন। লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইয়েতে যাবেন, ওখানে এই গিগের লিংকটা একটা কপি করবেন, কপি করে ওখানে পোস্ট করবেন। তারপর আপনার বিভিন্ন আইডি গুলো দিয়ে আপনি কি করবেন, এখান থেকে যে শেয়ার, হ্যাঁ এখান থেকে যে কপি লিংক করবেন, করে আপনি ওখানে পোস্ট করবেন।
তারপর আপনার বিভিন্ন আইডি দিয়ে আপনি যেসব গ্রুপে জয়েন করেছেন সেখানে আপনি খালি পোস্ট শেয়ার করতে থাকবেন। আপনি যদি আচ্ছা প্রতিদিন স্যার, এখান আমি থেকে আপনার 10-12 করে আপনি যান, এটা মোবাইল ভার্সন কেন, আপনি মোবাইলে কেন আছেন? স্যার আপনি এই ফোন করে ফেসবুক তো ফেসবুকের আগে মোবাইল ডট দেয়া, ফেসবুক দেয়া আছে, মোবাইলটা ইয়ে করেন, ডিলিট করেন, এটা মোবাইল ভার্সন আছে। এখানে মোবাইলটা কেটে দেন, ফেসবুকের আগে মোবাইল আছে, এটা কেটে দেন, মোবাইলটা কেটে দেন, ডটটা কেটে দেন। হ্যাঁ, এবার এন্টার দেন। এবার এখানে আপনি, আমি আপনি আমি কি কোনো গিগটা শেয়ার ফেসবুক পেজ করব। আছে? হ্যাঁ জি স্যার। আপনি যেখানে শেয়ার করছেন, হুম। এখানে আমি যেটা বলছি সেটা কি কিছুই মিলছে? মিলে নাই, কারণ আপনি বলছেন ইফ ইউ নিড এ ফেসবুক প্রমোশন ইন দ্য ইউএসএ কন্টাক্ট এটা, এটা কি হলো কিছু? আপনি একটু বিস্তারিত তো লিখতে হবে আপনাকে। স্যার এটা তো একটা হেডিং দিছি জাস্ট, মানে আমি এতক্ষণ আপনাকে কি বললাম যে আপনি আপনার এই সার্ভিস সম্পর্কে একটু বিস্তারিত এখানে লিখবেন, লেখার পরে বলবেন যে যদি তোমার প্রয়োজন হয় আমার এখানে কন্টাক্ট করো অথবা এই লিংকে ক্লিক করো, ব্যাস। আপনি দেখবেন কিছুই লেখেন নাই, শুধু লিংকটা দিয়ে দিচ্ছেন। এইভাবে কি প্রমোশন হবে? আপনি এটাকে এডিট করবেন, এডিট করে এখানে আপনার এখানে যা লেখা সুন্দর করে একটু বিস্তারিত আপনার সার্ভিস সম্পর্কে একটু লিখবেন। তারপর দুই একটা কিওয়ার্ড হ্যাশট্যাগ ইউজ করবেন, ফাইবার, ফাইবার সেলার, ফেসবুক গিগ, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, এই টাইপের কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। করার পরে এটাকে আপডেট করবেন, এরপরে এটাকে শেয়ার করবেন আপনি বিভিন্ন গ্রুপে। আপনার যতগুলো আইডি আছে সবগুলো দিয়ে আপনি এখানে আসবেন, আপনার এইটাতে লাইক দিবেন, লাইক দেওয়ার পরে এই পোস্টটাকে আপনি শেয়ার করবেন। ঠিক তেমনি আপনি কি করবেন, এটাকে যেভাবে দিলাম ঠিক সেভাবে আপনি টুইটারে করবেন, ইনস্টাগ্রামে করবেন। ইনস্টাগ্রামে করলেও আপনার হচ্ছে লিঙ্কটা ওইভাবে যাবে না, নো ফলো লিঙ্ক হবে। আপনি যেটা করবেন হচ্ছে লিঙ্কডইনে করবেন। পারবেন না করতে? জি স্যার পারবো। হ্যাঁ, এবার ফাইবারে যান। আর স্যার এই আমার বিজনেস পেজ, পুরনো একটা পেজ আছে আমার, এটা আমি এমনিতেই খুলছিলাম, হ্যাঁ, এটা এখানে জাস্ট আপনি এখন পোস্ট এডিট করেন, করে দিলে তাহলে কি হবে? এখানে এখানে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে এখানে পোস্ট করেন, হুম। বিস্তারিত লিখবেন। ঠিক আছে, Yes. আপনি এখানে বিস্তারিত লিখবেন, লেখার পরে তারপর এখানে পোস্ট করবেন। এই পোস্টটাকে আপনার পেজ থেকে আপনি শেয়ার করেন, তাহলে দুটো কাজ হবে, আপনার গিগটাকে আপনি প্রমোট করলেন, প্লাস আপনার পেজটাও কি হবে, প্রমোট হবে। বুঝা গেছে? জি স্যার। আর বায়ার রিকোয়েস্টটা হচ্ছে আপনি স্যারের বায়ার রিকোয়েস্ট রিপ্লাই, একটা ভিডিও আছে, অনেকগুলো আছে কিভাবে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে হয়, এগুলো আপনি দেখবেন। এই যে উপরে মোরে যান, বায়ার রিকোয়েস্টে যান, একটা নির্দিষ্ট সময় আছে, দিনের সকাল 11টা থেকে আপনার দুপুর 1টা, এরপরে হচ্ছে দুপুর 3টা বাজে কিছু আসবে, এরপরে বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা, রাত 11টা থেকে রাত 3টা 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত অনেকগুলো রিকোয়েস্ট আসে। যখন রিকোয়েস্ট আসবে এখান থেকে আপনি সেন্ড অফারে ক্লিক করে আপনার যেটা লেখার আপনি বিস্তারিত সেখানে লিখবেন। তবে আগে কি করতে হবে, আপনাকে আগে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা কিভাবে করতে হয় সেই ভিডিওটা আপনি দেখুন, দেখার পরে তারপর আপনি সেখানে লেখার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? জি স্যার। বুঝতে পেরেছেন আপনি? জি। হ্যাঁ, তাহলে ভিডিওটা আপনি দেখবেন। আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ। এখানে 1 লক্ষ মানুষ আছে, এই জন্য পাত্র পাত্রী এডও চলে আসছে না।
জয়ন্ত রাজবংশী কি আছেন? জয়ন্ত রাজবংশী, জয়ন্ত নাই। জাহিদুল ইসলাম সাগর, জাহিদুল ইসলাম সাগর। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে পরীক্ষা দেওয়ার কথা ছিল, স্যার পরীক্ষাটা দিয়েছি ফরওয়ার্ড দিয়ে, কিন্তু ওই যে পয়েন্ট আসছে দেখছেন, হ্যাঁ, এখন আমার কাজটা কি একটু বলবেন? যে আমার 8.2 পাইছেন না, ভালো। পরীক্ষাটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ছিল আমার কাছে, তো উনি বলে দিছে মোটামুটি সহজই মনে হলো। আমি গত প্রথমবার যেভাবে দিছিলাম তার থেকে মনে হলো একটু ইজি হয়েছে আর কি। আচ্ছা, হচ্ছে ও পরীক্ষা দিচ্ছে তো এই জন্য ওর কাছে সবকিছু এখন মুখস্থ, এই জন্য যতবার দিবে তত মুখস্থ বিদ্যা বলতে পারবে, কিন্তু কোনো জি ব্যাপার জি না। আসলে নিজের মনের মধ্যে একটু সাহস রাখতে হয়, হ্যাঁ। আর ইংলিশটা আসলে বেসিকটা যদি আপনার ধারণা থাকে তাহলে কিছুই না, এগুলো পানি ভাত। জি। যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে আপনি গিগটা পাবলিশ করেছেন, পাবলিশড আছে। এই যে একটু আগে ওনার নাইমকে যেভাবে বললাম, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনি একই জিনিস পন্থা অবলম্বন করেন। বায়ার রিকোয়েস্ট রিপ্লাইটা আপনি একটু ভালো করে ভিডিওটা দেখুন। তারপর হচ্ছে যে আপনি যখন বায়ার রিকোয়েস্টে যে টাইমটা বলেছি সেই টাইমটাকে আপনি একটু ফলো করেন। বায়ার রিকোয়েস্ট এখানে আসবে, আপনি রিপ্লাই করবেন। পাশাপাশি জি আপনি নতুন আরেকটা কাজ শিখুন, ওই কাজ অনুযায়ী আপনার যা যা প্রিপারেশন দরকার সেই প্রিপারেশনগুলো আপনি নিয়ে ফেলুন, ঠিক আছে? এখন আমি কাজটা শিখতে যাচ্ছি, প্রমোশনের কাজটা শিখতে যাচ্ছি, তো এটা কি বেটার হবে না অন্য আরেকটা করবো? আপনি তখন বিজনেস পেজ পেজ সেটআপটা করছেন তাই না, আপনার গিগ। জি আপনি আরেকটা গিগ তৈরি করলেন, যে সেটা হচ্ছে বিজনেস পেজ, আপনার হচ্ছে যে ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন। জি 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 তারপরে ওইটাই আপনি আমি শিখবেন হচ্ছে আপনার হচ্ছে যে ডাটা এন্ট্রি কাজটা শিখবেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এরপর আপনি জি লিড জেনারেশন অথবা আপনার হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, যেটা আপনার ভালো লাগে, অথবা মার্কেটিং বা প্রমোশনের কাজ শিখতেছেন, সেক্ষেত্রে আপনি ইউটিউব মার্কেটিংটাও শিখতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। এটা আমি বলবো আমি না। ডাটা এন্ট্রি কাজ অলরেডি জানি, কারণ আমি একটা অফিসে চাকরি করতে চাই 10 বছর ধরে, ঠিক আছে, এই অ্যাকাউন্টস এইচআর অ্যাডমিনে। তো ডাটা এন্ট্রিটা মোটামুটি আমার ধারণা আছে। হ্যাঁ, তো আমি আগে প্রমোশন করে যেটা ভালো লাগে আমি আপনাকে সেটাই বলছি, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি শিখুন, শিখার পরে আপনি কাজ করে ফেলুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে। শিরিনা জাহান আছেন? শিরিনা জাহান, শিরিনা জাহান স্ক্রিন শেয়ার করুন। শিরিনা জাহান স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছি ভাইয়া। ভাইয়া আমার ফাইবার প্রোফাইলটা চেক করবেন? কি ভাইয়া? আপনার ছবিটা কি বাসায় তোলা?
পিছনে কার্টেন দেখা যাচ্ছে নাকি আলাদা এটা অ্যাড করেছেন কোনটা? না না, বাসায় উঠাইলাম, এই কিছুক্ষণ আগে উঠাইছি, কি করব, আচ্ছা মানে একদম ফোন দিয়ে উঠাইছি। হ্যাঁ ঠিক আছে। এসইও প্রফেশনাল অ্যাপস দিয়েও না, কোনো কিছু দিয়ে না। দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়া মার্কেটার লিংক দিতে। আচ্ছা ঠিক আছে, নিচে যান, একটু নিচে একটু, হ্যাঁ ভাইয়া ডেসক্রিপশনে যান। আপনি মাউসটা একটু অ্যাপ করে দিবেন। হ্যাঁ আপনি একটু চেক করে দেখেন ভাইয়া। I'm digital marketer, also expert in Facebook marketer. Marketer না, এখানে মার্কেটিং হবে, ঠিক আছে? Also expert in Facebook marketing, SEO professional, graphic design, video editing, YouTube marketing. I have completed long training from Outsourcing Institute on total digital marketing and all and can. হ্যাঁ এখানে এখানে মনে একটু কি জানি সমস্যা হয়েছে। আপনি অ্যাটেন্ড করেছেন, ঠিক আছে? জি এখানে অ্যাটেন্ড করেছেন এন্ড পার্টিসিপেট লিখতে পারেন, অথবা আপনি প্র্যাকটিক্যাল ইয়াতে আপনার অভিজ্ঞতা আছে, আপনি এখানে বিভিন্ন প্রজেক্টে অ্যাটেন্ড করেছেন, সেটা আপনি বলতে পারেন। ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন ফেসবুক, এখানে মার্কেটিং। এসইও প্রফেশনাল, গ্রাফিক্স ডিজাইন, এটা আবার কোথা থেকে আসলো? থেকে আসলো, মিনিমাইজ করেন, ফাইবারে যান। SEO professional, graphics design, video editing and YouTube marketing. I have completed long training from Outsourcing Institute on total digital marketing and attend many practical projects. Any business product can easily promote to millions of people worldwide. এইটা মিলে নাই, এখানে বলতে হবে এনি বিজনেস প্রোডাক্ট আপনি বলতে পারেন I will I can, promote your business or product. Millions of people worldwide. My first priority to make, তাহলে এখানে হবে টু এর আগে একটা ইজ দিতে হবে। My first priority is to make sure my client satisfaction. On me, you can rely on me without any hesitation. I am always ready for new challenges. If you need something, please feel free to contact me. আচ্ছা